কপাল, বলেন 1 নম্বরে কপালরে কিসের থেকে হেফাজত করবেন? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাহারও সামনে কপাল নিচু করা যাবে, সিজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে, কোন খাজার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজার শরীফে, কোন কবর শরীফে, এমনকি নবী পাকের কবরের কাছে যে সিজদা দেওয়া যাবে না। আল্লাহু আকবার, কপাল রে হেফাজত করো। এই দেখেন বাউল সরকারের ছবিগুলো এখন, আগে তো দেখি নাই। এই বাউল আবাল ফাজলেমি করার পরে তার সব কিছু বের হয়ে আসছে। ও বসে রয়েছে চেয়ারে, আর তার ভক্তরা যে পায়ের উপরে সিজদা দেয়। আর আবালটা আবার আল্লাহর সমালোচনা করে, কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে? ওরে কি ওরা দরকার, কথা কয় না? বাউলের পক্ষে আছে মনে হয় লোক কথা আসতে কয়। ওরে কি জুতো, জুতো যে কি হবে? কান ডলো জুতো মারো, লুচ্চদের আনন্দের বিষয়। এক ঠাউর ছিল আমার লজিং এর কাছে, হিন্দু খেবু মুসাই, উনি বলতো কান ডলো জুতো মারো, নুচ্চকে আনন্দের বিষয়। ওরে কান ডলো জুতো মারো, ওর কিছু আসে যায় না। ওরে ফাঁসি দিতে হবে কমপক্ষে 100 বার। একবার গলায়, একবার ঠ্যাঙ্গে, একবার এদিক সেদিকে, এভাবে ওরে ফাঁসি দিতে তাহলে থাকতে হবে। লাস্টে ওরে একেবারে চুরো চুরো করে ফেলাই দিতে হবে। ও আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কয়? কেন এই কথা কেন কয়? আমি নিজে তার বক্তব্য শুনছি। ও বলে আল্লাহ কায় আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আবার কা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আবার কা আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। এক আল্লাহ এক মুখে কয়বার কয় কথা কয়? একবার কয় আমি সর্বপ্রথম এশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম নবীর নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম আমি কয় তকদির লেখছি। তাই এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে 5 কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ফাঁসাই দিয়ে কয়? এই আবালের বেটা আবাল এই কয়, এর কি জুতো মারলে হবে? আমার আল্লাহ একে টাইমে একে সর্বপ্রথমে কোটি কোটি বানাইতে পারে। তুই কি আল্লাহরে চেনো? হাসরের মাঠে যত মানুষ থাকবে এই পার্কের মধ্যে, সমস্ত মানুষের মুখে আল্লাহ একে টাইমে লুকমা উঠে খাওয়াবে। এত হাত আল্লাহর কোন জায়গাতে আসলো? যদি আকপাস করে ফেলে, কেউ আগে দেয়, কেউ পরে দেয়, পরের জন বেজারতি হয় আল্লাহ আমরা কি একেবারে এরকম হতে ফেলেনি যে এত হাতে পড়লাম? আল্লাহ একে টাইমে সবার মুখে উঠাই দিতে পারবে কি পারবে না? প্রমাণ হলো তোমাদের প্রযুক্তি, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। যে জব তোরা দিবি সেই জব আমিও দেব। বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, ওই জায়গা বসে কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে। ওই মেসেজটা তৈরি করে একবার মাত্র বাটনে ক্লিক করে, আর বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একে টাইমে ঢোকে কি ঢোকে না? হে দুনিয়ার মানুষ, তোমার পিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, সেই গিলু দিয়ে বুদ্ধি দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা মেসেজ একে টাইমে 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢুকাইতে পারো, আমার আল্লাহ আউয়ালু মা কইয়া প্রথম চান্সে 5টা না, আমার আল্লাহ প্রথম চান্সে 5000 কোটির কোটিও বানাইতে পারে। আমার আল্লাহ সমস্ত জান্নাতীর মুখে একে টাইমে তার হাত পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলছি? ও দোস্ত, সিজদা হবে কার জন্য? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সাবধান থাকবেন, সাবধান। কি কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। কবরে সিজদা দেয়ার কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি। আল্লাহ যেদিক ফিরে সিজদা দেয় সেই জায়গায় তোমারে জানি। কাজেই কবরে সিজদা দেয়ার মধ্যে তুমি আছে। শয়তানে কি সুন্দর একটা ছন্দ বানায় দিয়েছে, চিন্তা করতে পারেন। এগুলো সবই ফাউলকে কথা। কতক্ষণ? 1 নম্বরে কপাল হেফাজত, 2 নম্বরে জিহ্বা হেফাজত। জিহ্বায় কোনো হারাম দেব না, কোনো হারাম খাদ্য দেব না, জিহ্বাতে কোনো অকথ্য ভাষা ব্যবহার করব না। ও ভাই বন্ধুরা, আমার মা ও বোনেরা, সাবধান থাকবেন। জবান দিয়ে যদি একটা অকথ্য ভাষায় গালি দেন, আপনার আমলনামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। হুজুর ইবাদত 1 বছরেও নাই, এক কাজা নীতি 40 বছরের নষ্ট হবে, ইবাদতই তো নাই, তা নষ্ট হবে কি? আপনি তাহলে মনে করছেন যে আল্লাহ আপনার কিছু দিতে পারলো না? ভালো করে জেনে নেন, 40 বছর ইবাদত নষ্ট হওয়ার যদি না থাকে, তাহলে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামায় চাপাই দেওয়া হবে। ও
অকথ্য ভাষায় বকানি দেওয়া যাবে না। জিহ্বের মালিক কে? আমার জিহ্বেতে আমি কথা বলি না, আল্লাহ বলায়। আপনার আমার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখেও কিন্তু তেটুক একটা জিহ্বা। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে ঘাও ঘাও শব্দ হয়, আমার জিহ্বাটা আপনার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। আমার আপনার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। আরে ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। তাহলে এই কথা জিহ্বাকে নাড়া দিয়ে কথাকে আমি বলি না, আল্লাহ বলায়। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতিকে, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন, আর মানুষকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছে। আমার আপনার মুখেও জিহ্বা আছে, এই মানুষের মধ্যে যারা বোবা তাদের মুখে জিহ্বা আছে না নাই? আমার জিহ্বায় কথা কয়, তারটা কয় না কেন? কে কয় না? আল্লাহ বলায় না, তাই বলতে পারে না। ঠিক কি ঠিক না? এই জিহ্বারে খারাপ জায়গা ব্যবহার করো না, গীবত বলার মধ্যে ব্যবহার করো না, শিকায়ত বলার মধ্যে করো না, মানুষের নামে মিথ্যা অপবাদ দিও না। বাংলাদেশে যত সাংবাদিক আছে, শুধু বাংলাদেশ না, বর্তমানে সারা পৃথিবীর সাংবাদিকরা রেডি হয়ে যাও, আসতেছে একটু পরে বলবো তোমার সম্পর্কে, তোমার পরিণতি কি হবে জাহান্নামের মধ্যে ঢুকে, একটু পরে বলবো। সাবধান হয়ে যাও, জবান রে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি হবে না, নাপাক কোনো দ্রব্য জিহ্বায় দিবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, নবী পাক মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে এক শ্রেণীর নারী হাতে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামের মধ্যে ঝুলানো, নিচের থেকে আগুনে তারে পুড়াইয়া, দেখছেন না ওই গ্রিল বানায়, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই মুরগি গ্রিল, পোল্ট্রি গ্রিল, সিকের মধ্যে ঢুকাই কতগুলো গাইতে দিয়া, এরপরে গ্যাসের আগুন দিয়ে নিচে দিয়ে ঝিরঝির করে আগুন দেয়, গড়ে আর পড়ে পুড়তে 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 তাজা তক্তকে মুরগিটা একবার কয়লা হইয়া যায়, আর ভিতরে যত রস ছিল সব গলে গলে নিচেই পড়ে। দেখছেন না? সেম কোয়ালিটি। জাহান্নামের আগুনের ভিতরে তুমি মহিলাকে পোড়ানো হচ্ছে, নিচে দিয়ে আগুন দিয়ে ভাবে পুড়ে পুড়ে গলে পড়তেছে। এই মহিলার শরম গাদে নাড়ি বুড়ি পয়সা বের হচ্ছে, নাড়ি বুড়ি পয়সা পুজ হয়ে তার লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে, একেবারে উলঙ্গ বেবস্ত্র। মেরাজের রাত্রে নবী পাক সচক্ষে দেখে এসে বলেন, এরপরে এই নারীদের শরম গাদে বের হওয়া পচা পুজ খাইতেছে এক শ্রেণীর পুরুষরা জিব্বে দে চাইটা, বিষাক্ত পুজ, এক তো পুজদের পরে আবার বিষাক্ত, প্রত্যেক চাটায় চাটায় জুব্বা পুরুষরা পাগলের মতো লাভ দিচ্ছে, তারপরে বাধ্য করা হচ্ছে খাইতেই হবে। হুজুর লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এরা কারা, এদের পরিণতি কেন? জিব্রাইল বলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মত, এ সবই আপনার উম্মত, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু, এই সবই আপনার উম্মত। ফামা বালুহুম ওমা বালুহুন্না, নারীরা বা কারা, এরা বা কারা, এদের কি অপরাধ, ওদের কি অপরাধ? হুজুর জিব্রাইল বললেন, নারীরা আপনার উম্মত, এদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীন নারী, পতিতালয়ের নারী। স্বামীরা বিদেশ থাকতো, বাড়ি বৈশা বৈশা বিভিন্ন ভাবে নিজের চরিত্রের সাথে অন্যায় করত। এই সমস্ত নারীরা তারা ব্যবসা করত, দেহ ব্যবসা, অথবা আনন্দের সাথে জিনা করত, তার থেকে তওবা করে নাই, নেশায় থাকতে থাকতে মারা গেছে। কাজেই তাদের এই বিচার, কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে, নারী বুড়ি পচে ভাবে বের হতে থাকবে। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন, হুজুর তারা দুই শ্রেণীর পুরুষ, একদল হলো অহুম সারিবুল খামার অহুমুজ জানি, প্রথম হলো জেনাকর পুরুষ, ব্যভিচার পুরুষ, অন্যায় করেছে, জেনা করেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু যারা তওবা করে নাই, এই জেনার নেশায় থাকতে থাকতে অন্যায়ের ভিতরে ওই অবস্থায় মারা গেছে, তাদের এই কঠিন শাস্তি। জীবন ভরে নারীদের শরমগাদে বের হওয়া পচা পুষ পান করবে। আর এক দল কারা? দ্বিতীয় দল হলো অহুম সারিবুল খামার, আপনার উম্মতের মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন খুর, মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন, এর নাম কয়টা মুখস্থ করছে, আরো নাকি নতুন নতুন বের হয়েছে কতগুলো। এদিকের পোলা পান্ডা তো খায় না, খালি বেশি ফেলে। ডিলার আছে না, ডিলার আছে না, এক একজন ডিলারের আমল নামা বেশি মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছ থেকে ডিপুয়ালাতে আরো প্রমোশন পাইছে, ডিপুয়ালা ডিলার আলা তোমার কাছ থেকে কিনে যত মানুষ খাবে, তুমি একা সম পরিমাণ পেয়ে যাবা, ফ্ল্যাক্সি লোড হবে তোমার আমল নামায়।
নাম কত যে নতুন নতুন আরো বেরোইছে, আমরা যাতে এই কটা শিখে ফেলাইছি বিদায় এই কটা বাদ দিয়ে নতুন তা শুরু করছে। আঠা খাইব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। এই বক্সে একটা সাউন্ড বেশি হচ্ছে, এই কান ব্যথা হচ্ছে, এটা বন্ধ নাকি? তো এই সাউন্ড অ্যাডজাস্ট করো না, একটা আওয়াজ কানে এসে কান ব্যথা। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পোস্টার নেই। ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া ইসলামিয়া বাসাবাড়ি মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, যোগ্য সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উভয় মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ, 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত দাওয়াতি উলামায়ে কেরাম,
এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মোটামুটি শীতের রাত্রে, রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ পাক আমাদের অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। মেহেরবান আল্লাহ পাকের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল। দুনিয়ার জিন্দেগি একেবারেই কিছু না, অতি সামান্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য, অতি সামান্য, খুব কম। আল্লাহ যাকে কম বলেন তার চেয়ে আর কম হওয়ার জায়গা থাকে না। তেমনি আল্লাহ যাকে বেশি বলেন তার চেয়েও বেশি হওয়ার মতো আর থাকে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে খারাপ বলেন তার চেয়ে আর খারাপ হতে পারে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে সবচেয়ে ভালো বলেন তার চেয়েও ভালো হতে পারে না। দুনিয়ার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার হায়াত একেবারে কম। আমরা যে যতটুকু হায়াত পেয়েছি, পাওয়া হয়ে গেছে, ধরে নিতে হবে আমার নামে যে হায়াত বরাদ্দ ছিল তা সব পাওয়া হয়ে গেছে। কাল ফজর পর্যন্ত বেঁচে থাকবেন এমন ওয়ারেন্টি গ্যারান্টি এর কাছে আছে? যেটুক হায়াত পেয়েছি সেটুক তো পাওয়া হয়েই গেছে, ওটুক তো আর কমানোর কায়দা নেই। কিন্তু সামনে পাবো এমন কোন টানাটানি করে লম্বা করার কায়দা। দুনিয়ার হায়াত যেদিন শেষ হবে, পরকালের হায়াত সেদিন শুরু হবে। যার বয়স 70 বছর, আজ থেকে 70 বছর আগে দুনিয়ার হায়াত শুরু হয়েছে, আজকে পর্যন্ত ধরে নেন শেষ। আজকে যদি আমার মরণ হয়ে যায়, কবরে চলে যাই, তাহলে আজকে থেকে আখেরাতের দিন শুরু হবে, তো দিনের আর শেষ নাই। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখেরাতের জিন্দেগির এই বিশাল হায়াত, অপরিসীম হায়াত, একটু চক্ষু বন্ধ করে কখনো ভাবছেন কিনা আমি জানি না যে আখেরাত শেষ নাই তো কতদিন শেষ নাই। 1 লক্ষ কোটি বছর ধরি, তাহলে 1 লক্ষ কোটি বছরের পরে কি হবে? আবার 1 লক্ষ কোটি বছর ধরো। এভাবে কোটি কইতে কইতে নিজের হায়াত শেষ হয়ে যাবে, তবে কোটি কয়া শেষ হবে না। এত তারপরও আখেরাতের হায়াত শেষ হবে না। এর নাম হলো আখেরাত। যেখানে থাকবো যতটুক, সেখানের জন্য করব ততটুক, এটাই হলো জ্ঞানীর পরিচয়, বুদ্ধিমানের পরিচয়। দুনিয়ায় থাকবো, যে যতটুক থাকছি তো থাকা হয়েছে। যদি নিয়মতান্ত্রিক ভাবে 70-80 বছর হায়াতও পাই, আখেরাতের লম্বা হায়াতের সামনে দুনিয়ার 70-80 বছর হায়াত 2 থেকে 2.5 সেকেন্ড। 2 থেকে 2.5 সেকেন্ড। অনাদি অনন্তকাল থাকবো আখেরাতে, তার জন্য কতটুক করলাম, আর 2-2.5 সেকেন্ডের জন্য কতটুক করি। উচিত ছিল জীবনের সবচাইতে বেশি টাইমটা আখেরাতের জন্য ব্যয় করা, ঠিক না? তো আল্লাহ পাক দুনিয়া এবং আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, হুজুর বলেন আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা। দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ, মিষ্টি এবং সবুজ। যত রং আছে তার মধ্যে সবচাইতে চোখ শীতল করা রং হলো সবুজ। সবুজটাই দেখেন, গাছপালা, বৃক্ষাদি, তরুলতা, ফসল টসল সবকিছুকে আল্লাহ সবুজ বানাইছে। সবুজ রংটা সবচাইতে প্রিয় রং। রঙের দিক দিয়ে দুনিয়াটা সবুজ, আর স্বাদের দিক দিয়ে দুনিয়া হলুয়া, মিষ্টি। ডায়াবেটিস লাগে কাছে মিষ্টি খারাপ লাগলে এমনি মিষ্টি তো জাতে, মিষ্টিটা তো মিষ্টি। কোনো কিছু ভালো লাগলে বলে খুব মিষ্টি। পানি, মধুমতির পানি খুব মিষ্টি, মিষ্টি পানি খুব মিষ্টি, বৃষ্টির পানি খুব মিষ্টি।
আসলে ওই মিষ্টি মানে চিনির মিষ্টি না, এটা হলো স্বাদের মিষ্টি, যেটা ভালো লাগে, ঠিক না? তো দুনিয়াকে আল্লাহ তাআলা সবুজ এবং মিষ্টি বানাইছে, আর মানুষের চরিত্রের সাথে দুনিয়াটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে যে এই দুনিয়ার মোহে পড়ে অনাদি অনন্তকালের আখেরাতের সুখ শান্তি সব ভুলে যায়, কিছু মনে থাকে না। তো এই দুনিয়ায় 70 বছর বেঁচে থাকার জন্য কত করি, লেখা পড়া, ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার, চাষবাস, চাকরি বাকরি, দেশ বিদেশ, যান জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ছেলেপেলেরা লিবিয়ার থেকে ট্রলারে করিয়া ইটালির দিকে পাড়ি দিচ্ছে। চোখের সামনে দেখতেছে যে একদল যাইয়া মারা গেল, তারা মাফিয়ার কাছে গুলি খেয়ে শেষ হলো, আর একদল ট্রলার ডুবে মারা গেল। এরপরও পরে আর এক দলও নৌকোয় ওঠে 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 না, ফিরে আসে, ওঠে। সেম কোয়ালিটি অফ গরু, 50টা গরু মেহগনি গাছের সাথে বান্ধা আছে সিরিয়াল দেয়া। তো এক ধরছে কুরবানির দিন এক একটা করে কুরবানি দিতে দিতে 20 খানিক কুরবানি দিয়ে ফেলাইছে। তারপরও পরের যে কয়টা, সে কয়টাও দেখবেন ছাড়িয়ে দিলে একটা গুতোগুতি আরে। গরুওয়ালা যে স্বভাব, সে স্বভাব একটু পাল্টায় না, এক ফোঁটো ভাবে না যে একটু পরে জবই হয়ে যাব। গরুরও যে স্বভাব, মানুষেরও সেই স্বভাব। ক্ষুদ্র সামান্য ক্ষণস্থায়ী কিছুক্ষণের দুনিয়া। আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ক্ষণস্থায়ী কিছুক্ষণের দুনিয়া, অতি সামান্য, অতি নগণ্য। প্রত্যেকটা জিনিস মানসম্মত না, অসম্মত। গোস্ত কিছুক্ষণ রাখলে নষ্ট হইয়া যায়, দুধ 1-2 দিনের ভিতরে নষ্ট হইয়া যায়, ফল ফ্রুটে পচন ধরে, কোনো জিনিস স্থায়ী না, সব জিনিস নষ্ট হইয়া যায়, অতটা মানসম্মত না। তারপরও ক্ষুদ্র দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ তার এগেনস্টে রয়েছে আখেরাত, যেটা খয়ের এবং আবকা দুইটাই ইসমে তাফজিলের শব্দ। খয়ের মানে সর্বোচ্চ ভালো, আগেই বলে নিছি। আল্লাহ যাকে সবচেয়ে ভালো বলে, তার চেয়ে ভালো হওয়ার মতো কিছু থাকে না। আল্লাহ পাক বলেন, আখেরাত লম্বা, আখেরাত চিরস্থায়ী। আবকা মানে সর্বোচ্চ চিরস্থায়ী, তার শুরু আছে তো শেষ নাই। শুরু মানে আমাদের মরণের থেকে শুরু, তারপরে তার কোনো দিন শেষ নাই। ও জায়গা যাহা কিছু আছে তাহাই সর্বোত্তম। জান্নাতের নাজ ও নিয়ামত সর্বোত্তম। পক্ষান্তরে জাহান্নাম যা আছে, জাহান্নামের সাজা শাস্তি সর্বোত্তম শাস্তি। দুনিয়ার জেলখানার মধ্যে তার কোনো কিছুই নাই, তারপরও জেলখানায় যাইতে সকলে ভয় পাই। সামান্য সামান্য ছোট্ট ছোট্ট মামলা খাইলে পালায় পালায় বেড়ায় দেশ থেকে দেশান্তর। বাংলাদেশ থেকে হিজরত করে কেউ ইন্ডিয়া চলে যায়, কেউ হিজরত করে দুবাই চলে যায়, কেউ হিজরত করে লন্ডন চলে যায়। সামান্য একটু অপরাধ ধরে নয় জেলে দেবে, সর্বোচ্চ ফাঁসি দেবে। ফাঁসি দেওয়ার পরে আগুনে পোড়াবে না, এমন শাস্তি বাংলাদেশে নাই। হয়তো কিছু পিটান পাটান দিতে পারে, তারপরে সর্বোচ্চ বিচার হলো ফাঁসি। এই ফাঁসির ভয়তে এদেশ থেকে আর এক দেশে চলে আসি। কিন্তু আখেরাতের জাহান্নামের শাস্তির কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে 2টা দল বানাবে। 2টা দলের একটা দলের নাম হবে ফারিকুন ফিল জান্নাহ, আর একটা দলের নাম হবে ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে যাবে, আর একটা দল জাহান্নামে যাবে। 2টা দলকে 2 দিক দিয়ে মাঝখানে একটা জায়গা খালি রাখবে। জান্নাত ডান দিকে, জাহান্নাম বাম দিকে, মাঝখানে একটা জায়গা খালি। আরবিতে খালি জায়গাটার নাম রেখেছে কোরআনে কারিমের ভাষায় আরাফ, যার নামের পর সূরা আরাফ একটা সূরা আছে না? আর এদিকে জান্নাত, ওদিকে জাহান্নাম। আরাফে ইংরেজিতে বলে নো ম্যানস ল্যান্ড, যেই জায়গাটা কের না, জান্নাতি গেও না, জাহান্নামি গেও না, এই জায়গাটা ফাঁকা। প্রত্যেক 2 দেশের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে বর্ডারে। ভারতে যাবেন দেখবেন বেনাপোল বর্ডারে ইন্ডিয়ার ভারতের মাঝখানে একটা জায়গা আছে,
অল্প একটু জায়গা, এই জায়গাটুক ভারতেরও না বাংলাদেশেরও না, এর নাম হলো নো ম্যানস ল্যান্ড। হাসরের মাঠে জান্নাতীরা জান্নাতে যাইবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেয়া হবে, মাঝখানে থাকবে নো ম্যানস ল্যান্ড আরাফ। জান্নাতের জাহান্নামকে এমন ভাবে সেট করা, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, তাদের চিল্লাপাল্লা হই হুল্লা শোরগোল শুনতে পারবে, ইচ্ছা করলে আর ইচ্ছা করলে শুনতে নাও পারবে। শুনবো না তো শুনবো না, শোনা লাগবে না, শুনতে চাইলে শুনতে পারবে। আর জাহান্নামীরা স্বেচ্ছায় ও অনিচ্ছায় সর্বহালাতে জান্নাতীদের সুখ শান্তি দেখতে পারবে। কেন দেখাবে? একজন মানুষ চরম ক্ষুধার্ত, তার সামনে যদি আর একজন মানুষে খাইতে দেয়, ওদিকে একে যদি খাইতে না দেয়, তখন তার ক্ষুধার যন্ত্রণা কিন্তু বেশি অনুভব হয়, ঠিক না? আমিও খাই নেই, সামনে যারা আছে কেউ খাচ্ছে না, এক অবস্থায় ক্ষুধা সয়ে নিয়ে যায়। একদিকে আমার চরম ক্ষুধা, 3 দিন খাই না, অপরদিকে সামনে আর সবাই বসে বসে বিরিয়ানি পোলাও ইত্যাদি ইত্যাদি দামি খানা খায়, তখন ক্ষুধার যন্ত্রণারও বেশি হয়। জাহান্নামীদের সামনে জান্নাতীদের নাজ ও নেমত ওপেন করে দেওয়া হবে, ওরা ওখান থেকে দেখবে যে জান্নাতীরা কত সুখে, তাতে তাদের অশান্তি আরো বাড়তে থাকবে। জান্নাতীদেরকে জান্নাতে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলের বিনিময় বুঝিয়ে দিবেন। তুমি নামাজ পড়েছো? জি আল্লাহ নামাজ পড়েছি। নামাজের বিনিময় 5টি। একটু বলি কয়টি? নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে পড়বে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিতে বাধ্য। বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহ পাকের উপরে বাধ্য করে নিয়েছেন। নবী পাক বলেন 5টি পুরস্কারের একটি পুরস্কার দুনিয়ায় বহুবার তবলিগওয়ালাদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে শুনেছেন, আবারও তাজকিরা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। একদল মানুষ রুজির ধান্দায় পাগলের মতো দৌড়ায়। আল্লাহ নবী বলেন, যেই চিন্তায় যেই কারণে তুমি দুনিয়ায় নামাজ কালাম পড়তে পারো না, ওই চিন্তাটাই দূর করে দেওয়া হবে নামাজের বিনিময়ে। 1 নম্বর পুরস্কার হলো ইউরফান হুজিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় কখনো রিজিকের অভাব দিবে না। তুমি নামাজ পড়ো নাই কেন? কয় মাঠে ধান কাটতে গেছিলাম রুজির ধান্দায়। তুমি নামাজ পড়ো না কেন? কয় আমি চাকরি করি, চাকরিতে থেকে ছুটি দেয় না, সুযোগ দেয় না, চাকরি করি রুজির ধান্দায়, তাই নামাজ পড়তে পারি নাই। তুমি নামাজ পড়ো নাই কেন? দোকানে কেনা বেচার প্রচুর ভিড়, রুজির ধান্দায় ব্যবসা করি, তাই নামাজ পড়তে পারি নাই। কথা বলেন এই তো নাকি বলেন? আল্লাহর নবী বলেন, তোমার রুজির ধান্দা করা লাগবে না, চেষ্টা মেহনত করবা তো করবাই। তবে দুনিয়ার হাজারো চেষ্টা করে যে পরিমাণ বরকত পাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দুনিয়া করবা, আল্লাহ পাক তোমার রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিবে। মরার পরে 4টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার কবর আযাব মাফ। একটু বলি সুবহানাল্লাহ। কবর আযাব সত্য না মিথ্যা? আযাবুল কবরে হকুন। বিশ্ব নবী বলেন কবর আযাব হক। একটু ভয় পায় মুসলমান। দুনিয়ায় আমি স্ত্রী ছাড়া এক বিছানায় ঘুমাইতে পারি না। স্ত্রীতে স্বামীকে বারবার সিগন্যাল দেয়। বিবাহ যতদিন হয় নাই ততদিন যেভাবে কাটছে, বিবাহের পরে তুমি কখনো আমাকে রেখে ভিন্ন বিছানায় ঘুমাইতে পারবা না। চাকরি করবা তো বাসা নিবা, আমাকে নিবা। বিদেশ যাবা তো ফ্যামিলি সহ যার ব্যবস্থা করবা। দেশে থাকবা তো অন্য কোথাও থাকবা না, আমি তোমারে ছাড়া থাকতে পারি না। সব ফেলে রেখে কবরে চলে যেতে হবে। সেদিন কিন্তু স্ত্রীর সাথে স্বামী যাবে না। মাও কান্দে, বাপ কান্দে, কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আব্বা, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। দুনিয়ায় এক জায়গা 2 জন ছাড়া ঘুমাইতে পারি নাই। কবরে যতই মহব্বত হোক না কেন, দুনিয়ায় কবরে কের সাথে কেউ যাবে? ওই কবরে আযাব হকুন। নবী পাক বলেন, হাদিসে সাহাবী বলেন,
তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আমরা সাহাবায়ে কেরামরা নবী পাকের সাথে চলতেছিলাম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত দূর গিয়ে আচানক নবী পাক দাঁড়িয়ে গেলেন। রাস্তার পাশে দেখলেন দুইটা নতুন কবর। হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটুন। হুজুর বললেন, আর এক কদম হাঁটা যাচ্ছে না। কয়, কেন যাবে না? কয়, আমি যখন টের পাইছি আমার উম্মতের বিপদ, আমি রাহমাতুল লিল আলামিন, আমি উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি, আমার উম্মতের কষ্ট আমি টের পাবো আর তা কোনো ব্যবস্থা না করে চলে যাব, এটা হয় না। হুজুর কি বিপদ টের পাইলেন? কয়, ইউআযাবানে হাযবি হাযাইনাল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে, আমি টের পাইছি। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে টের পাইলেন? হুজুর বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে কবর দুটো ওপেন করে দিয়েছে, আমি দেখতেছি দুইজনের আযাব হচ্ছে। ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজনের কার কোন কারণে আযাব হচ্ছে তা কি টের পেয়েছেন? তা কি আপনাকে জানানো হয়েছে? হুজুর বললেন, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব হলো চগলখড়ি করা। নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো মন্দ অনেক কিছু করত, কিন্তু সবচাইতে বড় মারাত্মক রোগ ছিল লোকটা চগলখোর। কথায় নয় চাই উল্টো পাল্টা, সকালে একটা বিকেলে একটা, এখন একটা তখন একটা, টালটু বাল্টু করতো, মানুষের সাথে সিটারি বাটপাড়ি চগলখড়ি করত। এর কারণে তাকে তার কবর আযাব ঠেকাইতে পারে নাই। দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি আনিল বাউল, ওই লোকটা গরু ছাগল হাঁস ও গরু ছাগল উর্দুম্বা ভেড়া গুড়া গাদা চড়াইতো, নিজের গৃহপালিত পশু পালন করত, পশু প্রাণীর পেশাবের থেকে শরীরকে পবিত্র রাখতো না, নিজেও পেশাব করত, ঢিলা ব্যবহার করতো না, শুধু পানি দিয়ে ধুয়ে হাঁটা দিত। তার পেশাবের থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার নামাজ হয় নাই। আর যেই নামাজে তার কবর আযাব ঠেকাবে সেই নামাজই তার হয় নাই, বিদায় তার কবর আযাব হইতে আছে। হুজুর বলেন, নামাজি ব্যক্তিকে নামাজের বিনিময়ে 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, তার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিয়ামত পর্যন্ত। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে যখন উঠবেন তখন আসমান থেকে আমলনামা বিতরণ করা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বন্ধুরে ডান হাতে আমলনামা যে পাইবেন আল্লাহ পাক তার হিসাব একেবারে আসান কইরা দিবে। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেবে, ভালো করে মনে রাখেন। 3 নম্বর পুরস্কার, ইয়ামুরু আলা সিরাতি কালবার, ডান হাতে আমলনামা পাওয়ার পরে এবার আমলনামা পেয়েছে এই বলে জান্নাত খুঁজবে, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে, ভাই জান্নাতের টিকিট তো পাইছি, জান্নাত কোন দিক? ফেরেশতারা চিনিয়ে দেবে, এই পথ দিয়ে জান্নাতে যান। কত দূর যাওয়ার পরে দেখবে বিশাল একটা পুল, নিচে তার জাহান্নাম। আরে ঢাকা যাইতে গেলে পদ্মা নদী পার হওয়া ছাড়া আমাদের ঢাকা যাওয়ার উপায় নাই। যতদিন পর্যন্ত এই ব্রিজ না হয়েছিল অতদিন ফেরিতে যাওয়া লাগছিল, এখন ব্রিজ হয়েছে, ব্রিজ দিয়ে যাই, ব্রিজ পার না করে ঢাকা যাওয়া যাবে না। কয় জান্নাত হলো উপার, মাঝখানে তোমার পদ্মা নদী না, মাঝখানে হলো জাহান্নাম, জাহান্নামের উপরে পুল সিরাত। 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, নামতে 10,000, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। কত শতবার যে শুনছেন, মনে থাকা না একটা বার। ভাবছেন কি কইছি? চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আমাদের এলাকায় খালের উপর দিয়ে বাঁশ দিয়ে সাঁকো বানায়। পায়ের নিচের সাঁকোর বাঁশটা যদি দুর্বল হয়, উপরের ধর্না একটা বাঁশটাকে ওইটা ধরে নাড়াচাড়া দিয়ে দেখি এইটার শক্তি কেমন আছে। পাততলেরটা যদি ভাঙ্গে যায়, কোনো মতে উপরেরটা ধরে ঝুলতে ঝুলতে হলিয়ে যাতে পারবো। ওই যে পুল পার হয়ে উপার জান্নাতে যাইতে হবে, সিরাতে পুল, ওইটার পায়ের নিচে আছে, কিন্তু উপরে ধর্নার বাঁশ নাই। আমলনামা পাইছেন, যাইয়া পার হয়ে উপার যেতে হবে, চক্ষু বন্ধ করে ভয়তে বসে পড়বেন। আল্লাহ আমলনামা পাইছি, তবু মনে হয় কপালে জান্নাত নাই। কিভাবে যাবে জান্নাতে? এই পুল পার হওয়া সম্ভব না।
ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, কিছুক্ষণ ভেবে চিন্তে দেখবেন আর এই পার তো বসে থাকার জায়গা না, পার হয়ে জান্নাতে তো যাইতেই হবে, দেখি কোনো উপায় করা যায় নাকি। চোখ খুলে দেখবেন যে কোন ফাঁকে যেন উপার চইলা গেছে। নামাজি নামাজি অনলি নামাজি। পুলসিরাত পার হওয়ার জন্য অন্য কোনো আমল কার্যকারী নাই। আপনার আমল নামায় হজ আছে, অন্য নেকি পাবেন। আমল নামায় উমরা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। আমল নামায় রোজা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। আমল নামায় তিলাওয়াত আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। আমল নামায় বহু নেকি আছে, তার বিনিময়ে আলাদা পাইবেন। পুলসিরাত পার হওয়ার জন্য ওগুলো কাজে লাগবে না, ওই সমস্ত ইবাদতগুলো অন্য কাজে লাগবে। যুবক একটু সাক্ষী দাও, একমাত্র জোরে বলেন কি? জোর হলো না? আর একবার স্বীকার করছেন 3 বার, ইল্লাল বালাগ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতে কইতে পারবেন না আল্লাহ নাসির হুজুরের ওয়াজ শুনতাম, উনি এসে নামাজের কথাটা কই নেই। যদি এইভাবে একটু টাইট করে কইতো তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়ি? তুমি চেনো না আমরা কত ভালো। এই হুজুরিরা ওটা কইতে সেটি চলে গেছে, নামাজের কথাটা কই নেই। আপনারা আমার নামে মামলা দেবেন, আল্লাহ পাক বলেন নাকতিমা আলা আফওয়াহিক, সূরা তোর মুখ বন্ধ করে দেব, মিথ্যে কথা কইস। নোটাক বাটুসকুত, শটাক চুপ থাক, মিথ্যে কথা কইস। বিশ্বাস নাই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা পড়ে দেখ, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাটা মুখ দিয়ে বের করছি সব লেখা আছে, অডিও ভিডিও আছে, দেখাছে না নাই? ভিডিও অন করে দেবে, ফেরেশতারা শুনবেন। আপনি এই ঈদগার মাঠে বৈশা, মাদ্রাসার মাঠে বসে বলেছিলেন পুলসিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো নামাজ। আপনার জবান দিয়ে বলছেন, কাজেই আমারে অ্যাটাক করতে পারবেন না, ধরা খাবেন নিজের কথায় নিজে। পুলসিরাত পার হওয়ার একমাত্র আমল নামাজ। কবর আযাব থেকে নাজাত পাওয়ার একমাত্র আমল হলো নামাজ। ডান হাতে আমল নামা পার একমাত্র আমল হলো নামাজ। আর এরপরে পুলসিরাত পার হওয়ার পরে ফাঁকা সরের মধ্যে, ফাঁকা বিলির মধ্যে, চকের মধ্যে দিয়ে মুখ সরে ঘুরে বেড়ানো লাগবে না। আল্লাহ পুলসিরাত পার হয়েছেন তো বেহেশতে তালাশ করে পাচ্ছি না, কোন দিক বেহেশতে? ফেরেশতারা আল্লাহ নবী বলেন ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দেবে। জান্নাতের মধ্যে 4টে নদী হবে, মা আনতুহুরা, রাসালাম মুসাফফা, লাবানান খালিসা, শারবাতান সায়গাল লিশারিবিন। আপনাকে 4টে নদী দেবে জান্নাতের মধ্যে। একটা হবে দুধের নদী, আরেকটা হবে মধুর নদী, আরেকটা হবে পানির নদী, আরেকটা হবে শরবতের নদী। একজনের নদীতে আর একজন যাওয়া লাগবে না, প্রত্যেকের জান্নাতে যার যার নদী। আমলের বিনিময় বুঝই দেবে, এইটা তোমার আমলের এই বিনিময়। জান্নাতের মধ্যে আপনার দালানের দরকার আছে, আছে আছে? ঘর বাড়ির দরকার নেই জান্নাতে? হয়তো হুজুর ঘর কোলবতে একটু ডুবই দিলি, পরে ফাঁকা জায়গা চাদরটা নাই থাকবো, ওই দিন বসবেন কিরম ঠেয়। জান্নাতের মধ্যে বিল্ডিং বানানো বড় সহজ। এখনই একটা ছোট্ট বিল্ডিং বানাবেন, এর আল্লাহর কসম এখনই বিল্ডিং হয়ে যাবে। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাইতলা একটা দালান হয়ে গেছে। বিসমিল্লাহ এক আয়াত, ইন্না আতাইনা সূরা 3 আয়াত, 4 আয়াত পড়ছেন, সাইতলা একটা দালান হয়ে গেছে। ইট ফাটালাম না, বালি ফাটালাম না, রড ফাটালাম না, সিমেন্ট ফাটালাম না, মিস্ত্রি দিলাম না, কোনো ইঞ্জিনিয়ার নাই, এ দালান হয় কি রে? ওই চিন্তা আমার আপনার করার দরকার, বানানো হয়ে গেছে ও ভাষায়। এক খতম কোরআন শরীফ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরা নাসের সিন শেষ করবেন। আপনারা যারা পাবলিক আছেন, আপনারা যদি কষ্ট করে পড়েন, পাবলিক যারা আছেন আপনারা যদি কষ্ট করে এক খতম পড়েন, আপনারা এক খতমের বিনিময়ে 2টে বিল্ডিং দেবে। আরে হুজুররা পড়লে একটা পাবে, হুজুররা একটা হবে, আপনারা পাবেন 2টি। এই জায়গাটা পার্সিয়ালিটি হয়ে গেছে। হুজুরকে 1 বিল্ডিং, আপনাকে 2 বিল্ডিং। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরান, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। পাবলিক কষ্ট করে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা 1 খতমে 2 খতমের নেকি দেয়। আর 1 খতম বললে তাকে 6666 তালা একটা দালান দেয়। পাবলিকে বললে 2 দালান। কেন 2 দালান? হুজুররা পড়ে, হুজুরকে কোনো জায়গা গামে না। 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায়, আর পাবলিকে 3 ঘন্টায় 1 পারা, ঠিক না?
তো ফেরেশতারা একদিকে এক পাবলিক পড়ছে এক খতম, ওদিকে হাফেজ সাহেব পড়ছে এক খতম। ফেরেশতাকে আল্লাহ কবে কই হুজুর রে এক খতমের নেকি দাও, আর ওই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা আল্লাহ জায়গায় বসে পাচ্ছি কিভাবে খালেক কাজী না, তো ওনারে দাও 2 খতমের নেকি আর হুজুরে দাও 1 খতমের নেকি। ফেরেশতারাকে এক জায়গায় বসে 2 রকম করবো কি রে? কয় কি 2 রকম করবা না? হুজুরের কোন জায়গা গামছে বিড়বিড় করে ভরে গেছে 1 ঘন্টায় 3 পারা, আর এই কালেক কাজী বইছে সেই সকালবেলা 3 ঘন্টায় 1 পারা। প্রথম টুপি খুলে ফেলাইছে, পরে জামা খুলে ফেলাইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, লুঙ্গির নিচে একটা ছিল তা খুলে ফেলাইছে, খালি গায়ে বইছে ভর্তি ভর্তি হাফায় গেছে। হাদিসের শব্দ উলামায়ে কেরাম সাক্ষী দেবেন। হুজুর বলেন পাবলিকের পড়ার নকলটা হুজুর একটু কয় পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, এরকম করে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারাজাল মান উরাজান্নির আর রহমানিল মালি মামা মামা মালিক ইয়াউমিদ্দিন গয়নি জোর গয়রিল গয়রিল গয়রিল। এই যে গয়রিল গয়রিল হচ্ছে তার আউলাকের গাবি গেছে, কয় পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। বলছেন সুবহানাল্লাহ বলছেন। এতে হলো গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহর কারণে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর কারণে গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়, আর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে বেহেশতের মধ্যে বিল্ডিং হয়। আর রোজা রাখবেন এর জন্য আলাদা একটা গেট বানাবে, গেট। এই গেটটার নাম হলো বাবে রায়্যান। এই বাবে রায়্যান এমন দামি গেট যা না দেখলে তো বোঝানো যাবে না, কারণ আমিও দেখিনি এটা কি রকম। আল্লাহ নিজেই কয় আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার পাবলিক বান্দারা, তোমরা যারা নেককার ইমানদার আমলি, তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে এমন নিয়ামত, এমন সব সাজবাজ, এমন সমস্ত ফার্নিচার, এমন আসবাব, এমন সব নিয়ামত বানায় রেখেছি মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চক্ষুতা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আর কেউ তার বিস্তারিত বর্ণনাও দিতে পারে নাই যে তোমরা শুনে থাকবে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে 2-4টে শোনায়া দেয়, তোমাদের মানতেও কষ্ট হবে, বিশ্বাস করতে কষ্ট হবে। এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়। জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন, এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী দেওয়া হবে। চিন্তা করা লাগবে না, কোনো ভয় নাই, খুশির সাথে বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ। আমাদের বাড়ির পাশে একজনের 2 বউ, 2 বার মারামারির ঠেলা উনি বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আরে 72 বউ বেচতে থাকলি, বেচতে তো দূরের কথা, দুজকেই তো থাকতে পারবো না। ওই চিন্তা, জান্নাতি স্ত্রীরা আপনার কাছে প্রসাদনই চাবে না। তারা কার কাছে কয় রাত থাকলে না ইন্ডিয়া ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি গ্যাঞ্জাম বাঁধাবে না, কারে চাউল ডাউল বেশি দিলেন তা বলে গ্যাঞ্জাম নাই, কারণ ও জায়গা তাদের কিছুই আপনার দেওয়া লাগবে না, সবই আল্লাহর পক্ষ থেকে পরিবেশন হবে। 80,000 থাকবে আপনার জন্য খাদেম, খাদেমরা আপনার চাহিদার চাইতে বেশি পূরণ করে দেবে। কাজেই স্ত্রী নিয়ে কোনো টেনশন নাই। প্রত্যেক মাসে আবার নতুন করে 1000 করে বিয়ে করবেন। এইবার ভয় পাইছে জম্মের পা, এত বউরে সুতি দেবো কোন জায়গায়, ঘর বাড়ি কোন জায়গা। একবার একতলা একটা বিল্ডিং যদি আপনি পান, সুরফাতে একবার পড়লে 7 তলা একটা দালান পাবেন। একটা দালানের ভিতরে কতগুলি ইউনিট হবে শুনে আপনি আশ্চর্য হবেন। দুনিয়া আপনার যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা, শালা শালি, নানা নানি, দাদা দাদি, মামা খালু, যত আত্মীয় আছে জীবনে যার সাথে একদিন আপনি চা খাইছেন গল্প করে আনন্দের সাথে, এই মানুষগুলো যদি জান্নাতি হয়, হাজার হাজার মানুষ যদি একদিন আপনার বাড়ি বেড়াইতে যায় জান্নাতের মধ্যে, একতলা দালানের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাবে। কাজেই মাসে 1000-এর বিয়ল্লি বউ ছোয়ার জায়গা কোন বলে কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। মহিলারা দুশ্চিন্তায় পড়ে গেছে, বেটারা মাসে মাসে 1000 বিয়ে হবে, প্রথম দিন যাইয়ে 72টা পাবে, আমাকে কয়টা স্বামী দেবে তা তো কয় না। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া ইজ্জতের ব্যাপার না বেইজ্জতির ব্যাপার, সম্মান না অসম্মান? দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া যেমন অপমানের ব্যাপার, এটা খারাপ বিষয়,
কলঙ্কিত ব্যাপার। জান্নাতের ভিতরে নারীরা একাধিক স্বামী কামনা করবে না, একটা স্বামীতেই তারা তৃপ্ত থাকবে। তবে তাদেরকে আল্লাহ তাআলা ৮০,০০০ খাদেম দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন। এই হুররা তাদের অন্যান্য খেদমত করবে, শারীরিক মেসেজ টেসেজ ইত্যাদি ইত্যাদি যা চাইবে সব করবে, কিন্তু স্বামী হিসেবে থাকবে একজন, স্বামী হিসেবে একজন, তাদের একাধিক লাগবে না। দুনিয়ায় পুরুষে একাধিক 4টে বিয়ে করতে পারবে, সর্বোচ্চ 4টে। আখেরাতে 70, 72, হাজার হাজার করতে পারবেন। এই সবগুলো আপনাকে বুঝাই দেওয়া হবে। তোমার এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, সব বুঝাই দেবে। একটা গেট দিয়ে ঢুকবেন, ওই গেটটার নাম হলো বাবে রাইয়ান। ওই গেটটা দিয়ে ঢুকবে শুধু একমাত্র রোজাদাররা। রোজাদারদের জন্য আলাদা একটা গেট বানানো হবে। রোজাদারকে বলাই দেওয়া হবে এটা তোমার রোজার বিনিময়। রোজাদারদেরকে আর একটা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে ডাইকা জান্নাতের একটা পার্কের মধ্যে নিয়ে যাবে। যত রোজাদার আছে সব রোজাদারদেরকে ডাইকা একটা পার্কে নিয়ে যাবে। ওই জায়গা নিয়ে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন, আল্লাহ পাক নিজে শোনাবেন সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান শোনানোর পরে মানুষ ধ্যান হয়ে যাবে, মজা নেওয়ার জন্য 1 লক্ষ বছর জিম ধরে বসে থাকবে। কি শুনলাম, কি শুনলাম, এ কি, এ কত মজা! এই মজা ভাবতে ভাবতে 1 লক্ষ বছর কেটে যাবে, টেরই পাবেন না। ফালাম্মা ফাকু, 1 লক্ষ বছর পরে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে, এবার মানুষে বলবে আল্লাহ এখন তাহলে আমরা যার যার জান্নাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার মাঠে আসছো, আমার পার্কে আসছো, আমার মাহফিলে আসছো, খালি মুখে যাবা কেন? একটু তবারক খাইয়ে যাও। আমাকে মাহফিলে তবারক দেয় না? এনে দেবে নাকি? নাকি ও তা ঠিক আছে, তবারক দেবে। আল্লাহ তবারক দেবে, আল্লাহ তবারক দেবে, পলিথিনের প্যাকেটে না। আল্লাহ তবারক দিবেন। এক একজন জান্নাতি পুরুষের সামনে 72 জন করে হুর পাঠাবে। একজন জান্নাতি রোজাদার নারীর সামনে 72 জন হুর। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে থাকবে। এক এক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। 144 গুণ 70 যত হয়, এক একজনের সামনে এই পরিমাণ ইফতারি দেওয়া হবে। এটা তো রোজাদার, রোজাদার, রোজাদারদেরকে ইফতারি তবারক দেওয়া হবে। সব জান্নাতীরা ইফতারি সামনে নিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কেউ খায় না। আল্লাহ কে কুলু, খাও, কেউ খায় না। জিজ্ঞেস করবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করছি তার কিছু কম আছে নাকি বলে খাচ্ছ না? আল্লাহ এটা নাই ওটা নাই, এর খাই কি এরম নাকি? সে বিরিয়ানি দিয়েছে, একটু সালাদ নাই, একটু রেজালা নাই, একটা লেবু নাই, একটা কাঁচামরিচ নাই, ইয়ে বিরিয়ানির কি খায়? এরকম কয় না ভাবলি কি? তো এইরকম কোনো ঝামেলা হয়েছে নাকি যে খাচ্ছ না কে? সবাই সে জবাব বলবেন আল্লাহ রোজা রেখেছি এই ইফতারি খাওয়ার জন্য নয়, কলেমা পড়েছি জান্নাতের জন্য নয়, নামাজ পড়েছি জান্নাতের জন্য নয়, তিলাওয়াত করেছি জান্নাতের জন্য নয়, মসজিদ মাদ্রাসা করেছি জান্নাতের জন্য নয়, যা কিছু করেছি একটা আশায়। আমাদের মাঠে যে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন ওয়াসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এটা নাকি হাদিসে কুদসি তুমি বলেছো রোজা রেখেছো বান্দা আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাতে কিছু দিলে না। আমরা অপেক্ষায় আছি এই ইফতারি থেকে সর্বপ্রথম লুকমাটা তোমার হাত দিয়ে আমাদের মুখে উঠায় খাওয়াবা। তুমি না খাইলে খাবো না, তুমি না খাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেই দুনিয়ায় শুনছো তাই একদিন মনে রাখছো? আল্লাহ এমন জিনিস তো ভুলা যায় না, এই আশাই তোর মনে, এই তো মনে রয়েছে। আল্লাহ কাইস পেরুজ ধৈর্য ধর, এখনই হবে। জান্নাতের মাছের কলিজা বোনা, জান্নাতের রুটি, রুটি বানাবে আবার কি দিয়ে জানেন? সারা দুনিয়া যে মাটি আছে সব মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। মাটির রুটি খাবে বলি সুবহানাল্লাহ, খুশি। আল্লাহ খাওয়াবে তাই সুবহানাল্লাহ কব না কে? বলেন সুবহানাল্লাহ। রুটি বানাইয়া আর জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের একটা মাছের কলিজা পুরোটা না, এক পাশে একটু টিউমারের মতো ঢিলি বার হয়ে গেছে, ওইটুক কাটিয়ে বুনা করিয়া একসাথে আল্লাহ তাআলা লুকমা বানাইয়া একে টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই খাওয়াবে। আল্লাহর হাত, আল্লাহর হাত। ও যুবক, আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাত আপনার মুখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাতের খানা খাইতে শখ হয়?
আল্লাহ কা ইমজাগু, খাও চাবাও। লুকমা মুখে রয়েছে, কেউ খায় না, চাবায় না। আল্লাহ কা ইমজাগু ওয়াকুলু, চাবাও খাও। সবাই তখন লুকমা মুখে থাকা অবস্থায় ওই অবস্থায় কথা কই উঠবেন, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर्गिले मंजित नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। रब्बुल आलमीन इफ्तारी खार जन्य रोजा ছিলাম না, জান্নাতে যার জন্য রোজা ছিলাম না। রোজা ছিলাম একটা আশায়। আমাদের মাঠে মাওলানা নাসির সাহেব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা দুনিয়া আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহর কসম জান্নাতে যে আপনারা আল্লাহকে দেখতে পারবেন। আরে আল্লাহ তোমারে দেখার জন্য আমরা দুনিয়ায় তোমাকে বিশ্বাস করেছি। অন্ধ জগতের অটল বিশ্বাসী আমরা। লাখ লাখ কোটি কোটি টাকার কাছে ঈমান বিক্রি করি নাই আল্লাহ, আমরা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি নাই। আমাদের দেশে অনেক ভণ্ড বাউল ফাউল আসতো, তাদের কথা আমরা দুর্বল হই নাই। আমরা একমাত্র তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবীকে বিশ্বাস করেছি। আল্লাহ তোমার সাথে দেখা করব, তুমি সেই আল্লাহ আজকে মুখে লুকমা দিয়েছো, যদি খাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার কবে তোমার নুরানি হাত দেখবো। এই জন্য পরাণ ভরে হাত খান দেখে নেই, তারপরে খাবো। আগে তোমার হাত দেখে মজা নিয়ে নেই। আল্লাহ পাক বলবেন, খাও বান্দা খাও। লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। খামসিনা আলফাসানা, 50,000 বছর। একটু বলেন না সুবহানাল্লাহ। 50,000 বছর পরে আল্লাহ পাক প্রতিশ্রুতি দেবেন, খাও তোমরা চাবাইয়া খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারের দিন আমি তোমাদেরকে নিয়ে এই পার্কের মধ্যে বসে সাক্ষাৎ দেব আর তোমাদেরকে নিয়ে আড্ডা করব। এরপরে জান্নাতীরা খাইবেন। ও দোস্ত যুবক, আল্লাহর হাতের খানা খাইতে মজা হয় কি হয় না? স্বাদ আছে কিনা? ইচ্ছা আছে কিনা? আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ কান্ডে পাক রাখতে হবে। আল্লাহ তোমার মুখে রুটি দিতে গেছে আর তোমার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বার হইছে। রোজা ছিলে বলে ওই জায়গা পাইছো, কিন্তু মুইতে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ, ফেন্সিডিলার হিরোইনের গন্ধ, অকথ্য ভাষা গালাগালি কাজাকাজি করেছে তার গন্ধ, সুদে টাকা ঘুষে টাকা, বেড়া অ্যাকাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ভালো ভালো ধর্মীয় সংস্থা আছে না এলাকায়? মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের আমল ধ্বংস করে দিচ্ছে। দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? মাইর খাইছি ও জায়গা। প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের অর্থনীতি যে কোনো একটা সমিতির সাথে জড়িত আছে। সমিতির টাকা বাড়ির মধ্যে ঢুকাইয়া আপনার অর্থকে নাপাক করে ফেলাইছেন, আর সেই টাকা খেয়ে দোয়া করেন, আল্লাহ পাকের জন্য দোয়া কবুল করে না। আল্লাহু আকবার। জবানকে পাক রাখো, পরিষ্কার রাখো। নবী পাক বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আমার দিক যুবক, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাকুল জান্নাহ। দুইটা অঙ্গরে কন্ট্রোল কর। আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে গেলাম, আমি তোর জামিন হয়ে গেলাম। ও দোস্ত, বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সাহেব যদি কাহারও চাকরির জিম্মাদারি নেয়, আমার বিশ্বাস তার চাকরি মিস হওয়ার নয়। কতক্ষণ আপনারা যখন আমলিগ করেছেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালে শেখ হাসিনা ডাইরেক্ট নিজে যদি কের চাকরির দায়িত্ব নিয়েছে, ওর চাকরি মিস হওয়ার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো ভ্যানালার ভ্যানও বইছে, তারও কপাল খুলে গেছে। টুঙ্গি পড়া এক ভ্যানালার ভ্যানে উঠছে, তার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি কের চাকরির জিম্মাদারি নেয়, তার চাকরি যেমন উবার শিওর। আমার নবীকে জান্নাতের যদি জিম্মাদারি নেয়, তার জান্নাতও উবার শিওর। কথা বলেন, কোনো চিন্তা নাই। হুজুর বলেন, মাত্র 2টি অঙ্গ, মাত্র 200 না, মাত্র 2 কুড়ি না, মাত্র 2 ডজন না, মাত্র 2 হালি না, মাত্র 2টে অঙ্গের হেফাজত কর, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, আর 2 নম্বরে মা বাইনা রিজলাইহি, আর সাথে কোরআনের দ্বারা, অন্য আয়াতের দ্বারা প্রমাণ। 3 নম্বর হলো কপাল। 3 নম্বর কপাল। তিনটাই বরাবর হিসাব করেন। কপালও যে বরাবর, কপাল বরাবর নিচে জিহ্বা, ওই বরাবর সোজা নিচে নেমে যান, দেখবেন শরমগাঁও একই বরাবর। ঠিক না? 3টে অঙ্গরে হেফাজত করো। 1 নম্বরে কপাল। বলেন, 1 নম্বরে কপাল রে কিসের থেকে হেফাজত করবেন? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাহারও সামনে কপাল নিচু করা যাবে? সিজদা দেওয়া যাবে?
কোনো পীরের পায়ে, কোনো খাজার পায়ে, কোনো বাবার পায়ে, কোনো মাজার শরীফে, কোনো কবর শরীফে, এমনকি নবী পাকের কবরের কাছে যে সিজদা দেওয়া যাবে না। আল্লাহু আকবার, কপাল রে হেফাজত করো। এই দেখেন বাউল সরকারের ছবিগুলো এখন, আগে তো দেখি নাই। এই বাউল আবাল ফাজলেমি করার পরে তার সব কিছু বের হয়ে আসছে। ও বসে রয়েছে চেয়ারে, আর তার ভক্তরা যে পায়ের উপরে সিজদা দেয়। আর আবালটা আবার আল্লাহর সমালোচনা করে, কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে? ওরে কি ওরা দরকার, কথা কয় না। বাউলের পক্ষে আছে মনে হয় লোক কথা আসতে কয়। ওরে কি জুতো, জুতো যে কি হবে? কান্ডলো জুতো মারো, লুচ্চদের আনন্দের বিষয়। এক ঠাউর ছিল আমার লজিং এর কাছে, হিন্দু খেবু মুসাই, উনি বলতো কান্ডলো জুতো মারো, নুচ্চকে আনন্দের বিষয়। ওরে কান্ডলো জুতো মারো, ওর কিছু আসে যায় না। ওরে ফাঁসি দিতে হবে কমপক্ষে 100 বার। একবার গলায়, একবার ঠ্যাঙ্গে, একবার এদিক সেদিকে, এভাবে ওরে ফাঁসি দিতে তাহলে থাকতে হবে। লাস্টে ওরে একেবারে সুরো সুরো করে ফেলাই দিতে হবে। ও আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কয়? কয় কেন এই কথা কেন? কয় আমি নিজে তার বক্তব্য শুনছি। ও বলে আল্লাহ কায় আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আবার কা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আবার কা আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। এক আল্লাহ এক মুখে কয়বার কয় কথা কয়? একবার কয় আমি সর্বপ্রথম এশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম নবীর নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম আমি কয় তকদির লেখছি। তাই এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে 5 কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষায় দিয়ে কয়? এই আবালের বেটা আবাল এই কয়, এর কি জুতো মারলে হবে? আমার আল্লাহ একে টাইমে একে সর্বপ্রথমে কোটি কোটি বানাইতে পারে। তুই কি আল্লাহরে চেনো? হাসরের মাঠে যত মানুষ থাকবে এই পার্কের মধ্যে, সমস্ত মানুষের মুখে আল্লাহ একে টাইমে লুকমা উঠে খাওয়াবে। এত হাত আল্লাহর কোন জায়গাতে আসলো? যদি আকপাস করে ফেলে, কেউ রে আগে দেয়, কেউ রে পরে দেয়, পরের জন বেজার হতে হয় আল্লাহ আমরা কি একেবারে এরকম হতে ফেলেনি যে এত হাতে পড়লাম? আল্লাহ একে টাইমে সবার মুখে উঠে দিতে পারবে কি পারবে না? প্রমাণ হলো তোমাদের প্রযুক্তি। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জব তোরা দিবি সেই জব আমিও দেব। বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, ওই জায়গা বসে কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে। ওই মেসেজটা তৈরি করে একবার মাত্র বাটনে ক্লিক করে, আর বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একে টাইমে ঢোকে কি ঢোকে না? হে দুনিয়ার মানুষ, তোমার বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, সেই গিলু দিয়ে বুদ্ধিতে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা মেসেজ একে টাইমে 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢুকাইতে পারো, আমার আল্লাহ আউয়ালু মা কইয়া প্রথম চান্সে 5টা না, আমার আল্লাহ প্রথম চান্সে 5000 কোটিও বানাইতে পারে। আমার আল্লাহ সমস্ত জান্নাতীর মুখে একে টাইমে তার হাত পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলছি? ও দোস্ত, সিজদা হবে কার জন্য? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সাবধান থাকবেন, সাবধান। কি কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। কবরে সিজদা দেয়ার কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, আল্লাহ যেদিক ফিরে সিজদা দেয় সেই জায়গায় তোমারে জানি। কাজেই কবরে সিজদা দেয়ের মধ্যে তুমি আছে। শয়তানে কি সুন্দর একটা ছন্দ বানায় দিয়েছে, চিন্তা করতে পারেন। এগুলো সবই ফাউলগে কথা। কতক্ষণ? 1 নম্বরে কপাল হেফাজত, 2 নম্বরে জিহ্বা হেফাজত। জিহ্বায় কোনো হারাম দেব না, কোনো হারাম খাদ্য দেব না, জিহ্বাতে কোনো অকথ্য ভাষা ব্যবহার করব না। ও ভাই বন্ধুরা, আমার মা ও বোনেরা, সাবধান থাকবেন। জবান দিয়ে যদি একটা অকথ্য ভাষায় গালি দেন, আপনার আমলনামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। হুজুর ইবাদত 1 বছরেও নাই, এক কাজা নীতি 40 বছরের নষ্ট হবে, ইবাদতই তো নাই, তা নষ্ট হবে কি? আপনি তাহলে মনে করছেন যে আল্লাহ যে আপনার কিছু দিতে পারলো না? ভালো করে জেনে নেন, 40 বছর ইবাদত নষ্ট হওয়ার যদি না থাকে, তাহলে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামায় চাপাই দেওয়া হবে। অকথ্য ভাষায় বকানি দেওয়া যাবে না। জিহ্বের মালিক কে? আমার জিহ্বেতে আমি কথা বলি না, আল্লাহ বলায়। আপনার আমার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখেও কিন্তু তারটুক একটা জিহ্বা।
কুকুরের জিহ্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আমার জিহ্বাটা আপনার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। আমার আপনার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। আরে ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। তাহলে এই কথা জিহ্বাকে নাড়া দিয়ে কথাকে আমি বলি না, আল্লাহ বলায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতিকে, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন, আর মানুষকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছে। আমার আপনার মুখেও জিহ্বা আছে, এই মানুষের মধ্যে যারা বোবা তাদের মুখে জিহ্বা আছে না নাই? আমার জিহ্বায় কথা কয়, তারটা কয় না কেন? কে কয় না? আল্লাহ বলায় না তাই বলতে পারে না, ঠিক কি ঠিক না? এই জিহ্বারে খারাপ জায়গা ব্যবহার করো না, গীবত বলার মধ্যে ব্যবহার করো না, শিকায়ত বলার মধ্যে করো না, মানুষের নামে মিথ্যা অপবাদ দিও না। বাংলাদেশে যত সাংবাদিক আছে, শুধু বাংলাদেশ না, বর্তমানে সারা পৃথিবীর সাংবাদিকরা রেডি হয়ে যাও, আসতেছে একটু পরে বলবো তোমার সম্পর্কে, তোমার পরিণতি কি হবে জাহান্নামের মধ্যে ঢুকে, একটু পরে বলবো। সাবধান হয়ে যাও, জবান রে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি হবে না, নাপাক কোনো দ্রব্য জিহ্বায় দিবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, নবী পাক মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে এক শ্রেণীর নারী হাতে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামের মধ্যে ঝুলানো, নিচের থেকে আগুনে তারে পুড়াইয়া, দেখছেন না ওই গ্রিল বানায়, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই মুরগি গ্রিল, পোল্ট্রি গ্রিল, সিকের মধ্যে ঢুকাই কতগুলো গাইতে দিয়া, এরপরে গ্যাসের আগুন দিয়ে নিচে দিয়ে ঝিরঝির করে আগুন দেয়, গড়ে আর পড়ে পুড়তে 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 তাজা তক্তকে মুরগিটা একবার কয়লা হইয়া যায়, আর ভিতরে যত রস ছিল সব গলে গলে নিচেই পড়ে। দেখছেন না? সেম কোয়ালিটি জাহান্নামের আগুনের ভিতরে তুমি মহিলাকে পোড়ানো হচ্ছে, নিচে দে আগুন দে ভাবে পুড়ে পুড়ে গলে পড়তেছে। এই মহিলার শরম গাদে নাড়ি বুড়ি পয়সা বের হচ্ছে, নাড়ি বুড়ি পয়সা পুজ হয়ে তার লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে, একেবারে উলঙ্গ বেবস্ত্র। মেরাজের রাত্রে নবী পাক সচক্ষে দেখে এসে বলেন, এরপরে এই নারীদের শরম গাদে বের হওয়া পচা পুজ খাইতেছে এক শ্রেণীর পুরুষরা জিব্বে দে চাইটা, বিষাক্ত পুজ, এক তো পুজদের পরে আবার বিষাক্ত, প্রত্যেক চাটায় চাটায় জুব্বা পুরুষরা পাগলের মতো লাভ দিচ্ছে, তারপরে বাধ্য করা হচ্ছে খাইতেই হবে। হুজুর লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এরা কারা, এদের পরিণতি কেন? জিব্রাইল বলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মত, এ সবই আপনার উম্মত, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু, এ সবই আপনার উম্মত। ফামা বালুহুম ওমা বালুহুন্না, নারীরা বা কারা, এরা বা কারা, এদের কি অপরাধ, ওদের কি অপরাধ? হুজুর জিব্রাইল বললেন, নারীরা আপনার উম্মত, এদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীন নারী, পতিতালয়ের নারী, স্বামীরা বিদেশ থাকতো, বাড়ি বৈশা বৈশা বিভিন্ন ভাবে নিজের চরিত্রের সাথে অন্যায় করত। এই সমস্ত নারীরা তারা ব্যবসা করত, দেহ ব্যবসা, অথবা আনন্দের সাথে জিনা করত, তার থেকে তওবা করে নাই, নেশায় থাকতে থাকতে মারা গেছে। কাজেই তাদের এই বিচার, কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে, নারী বুড়ি পচে ভাবে বের হতে থাকবে। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন, হুজুর তারা দুই শ্রেণীর পুরুষ, একদল হলো অহুম সারিবুল খামার অহুমুজ জানি, প্রথম হলো জেনাকর পুরুষ, ব্যভিচার পুরুষ, অন্যায় করেছে, জেনা করেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু যারা তওবা করে নাই, এই জেনার নেশায় থাকতে থাকতে অন্যায়ের ভিতরে ওই অবস্থায় মারা গেছে, তাদের এই কঠিন শাস্তি, জীবন ভরে নারীদের শরমগাদে বের হওয়া পচা পুষ পান করবে। আর এক দল কারা? দ্বিতীয় দল হলো অহুম সারিবুল খামার, আপনার উম্মতের মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন খুর, মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন, এর নাম কয়টা মুখস্থ করছে, আরো নাকি নতুন নতুন বের হয়েছে কতগুলো। এদিকের পোলা পান্ডা তো খায় না, খালি বেশি ফেলে। ডিলার আছে না, ডিলার আছে না, এক একজন ডিলারের আমল নামা বেশি মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছ থেকে ডিপুয়ালাতে আরো প্রমোশন পাইছে, ডিপুয়ালা ডিলার আলা তোমার কাছ থেকে কিনে যত মানুষ খাবে, তুমি একা সম পরিমাণ পেয়ে যাবা, ফ্ল্যাক্সি লোড হবে তোমার আমল নামায়। নাম কত যে নতুন নতুন আরো বেরোচ্ছে, আমরা যাতে এই কটা শিখে ফেলাইছি বিদায়, এ কটা বাদ দিয়ে নতুন তা শুরু করছে। আঠা খাই, আমি ঢাকা যাই সলিউশন তো আঠা আর কি, সাইকেলের সলিউশন।
ঢাকা গেছি যাই এই মদের বিপক্ষে বলছি, একজন কানে কানে কয় হুজুর এখানে এখন নতুন একটা খাওয়া শুরু করছে। সেটা কি? শুকনো গু পুড়াইয়া ওর দুমনিলি নিশা হচ্ছে। খা শালা বেটা শালারা, কাজায় দিছি রে আল্লাহ। আমি তো আছি আল্লাহ এরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, আগে কাঁচা গু না খায়। খাবি খা, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বাসের ফাঁসে লেখা দেন না, দুই একটা বাসের পিছনে লেখা দেখবেন, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বলে দিলাম থামিয়ে যা, তাহলে আল্লাহ মাফ কইরা দেবে। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এতদিন খাইছিস আজকে তওবা করো, এই পবিত্র জায়গায় বসে তওবা করো, আলেম উলামার সামনে তওবা করো, ঈদগাহ না ঈদগাহে বসে তওবা করো, মাদ্রাসার চত্বরে বসে তওবা করো। আমি তোমার বিগত জীবনে যত গাঁজা বা খাইছো তাতে যত সংখ্যা গুনাহ হয়েছিল সব গুনাহগুলোকে পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। একটু তওবা করেন, একটু তওবা করেন। কয় গুনাহ পাল্টাইয়ে যখন নেকি হচ্ছে, এটা ভালো একটা সুযোগ। তাহলে আরো কিছুদিন করি, বেশি গুনাহ হোক, পরে একবারে পাল্টাই দেবানি। সেইবারে চান্স পাবেন কি পাবেন না তার কি জানা আছে? আজ ফজর পর্যন্ত বাঁচবেন একজনেরও গ্যারান্টি আছে। কাজেই এখনই তওবা করতে হবে। কতক্ষণ? আল্লাহ পাক বলেন তওবা করো, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যদি গুনাহ থেকে তওবা করো, সামনে নেক আমল করার জন্য প্রস্তুতি নিয়ে কাম শুরু করে দাও। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পিছনের জীবনে যত গুনাহ করেছো, কাদাদে আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, এতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আর, জমিনে যত বালু আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে তাতে যত কণা আছে এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি এই তিনটে মিলে যত সংখ্যা বে এত যদি তোমার গুনাহ হয়, এক্ষুনি তওবা করো, এখনই তওবা করো, এখনই তওবা করো। আরে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, অন্তরের সিদ্ধান্তের নাম তওবা। আমি এই সব গুনাহ আর করব না, এক্ষুনি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলো। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার এত সংখ্যা পরিমাণ গুনাহ পাল্টাইয়া এত সংখ্যায় নেকি দেয়া হবে। হেফাজত করো জিহ্বাকে। 1 নম্বরে কপাল, 2 নম্বরে বরাবর জিহ্বা, 3 নম্বরে বরাবর নিচে শরমগা। এই শরমগারে কন্ট্রোল করো, হেফাজত করো। জিরমুহু সগীর, নবী পাক বলেন এই অঙ্গ দুইটা ছোট, জিহ্বা আর শরমগা বডিতে অনেক ছোট, শরীরে অনেক বড় ছোট অঙ্গ আছে, তবে জিহ্বা আর শরমগা অতি ছোট দুইটা অঙ্গ, তবে এর সমস্যা সবচাইতে বড়। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, এরা বডিতে ছোট কিন্তু এদের অপরাধ সবচাইতে বড়। জিহ্বার অপরাধও যেমন বড়, শরমগার অপরাধ এরকম বড়। জিহ্বের অপরাধে বিটে ছেড়ে চলে যাওয়া লাগে, জিহ্বের অপরাধে মানুষের সামনে মুখ দেখানো যায় না। এমন একটা কথা বলে ফেলবেন যাতে পদ পজিশন সব শেষ হয়ে যাবে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে, এটা জিহ্বাই করতে পারে অন্যায়। আবার শরমগাদে এমন অন্যায় করবেন, হাজ্যে হাজারো অন্যায় করলে মানুষের সামনে ঘোরা যায়। লজ্জাস্থানের অন্যায়টা যদি করে বসেন, যদি ধরা পড়েন, মানুষের সামনে মুখ দেখানো যায় না। সুবহানাল্লাহ বলে। শোনা, বুঝা, মানা, আমল করা, 4টে কাজ। 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, বুঝলি বাড়াই ওয়া জায়গা সুবহানাল্লাহ হয় না, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, তাই তুই কিসের জন্য কলম তাটের বাইরে। আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, জান্নাতীদেরকে জান্নাত বুঝাই দেওয়া হবে, বুঝছেন তো, সব জান্নাত বুঝাই দেওয়া হবে। এরপরে জাহান্নাম, সামনে কি বলা হয়, জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেওয়া হবে। এই যুবক আমার দিক তাকাও, জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে এইটা তোমার জিনার শাস্তি, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা মিথ্যা কথার শাস্তি, এইটা গীবত শিকায়েতের শাস্তি, এইটা পরনিন্দার শাস্তি, এইটা মদ গাঁজার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা ডাকাতি করার শাস্তি, ইত্যাদি ইত্যাদি বুঝাই দেওয়া হবে। উভয়রে বুঝাই দেওয়ার পরে জান্নাতীদের সামনে একটা দুম্বা জবাই করা হবে।
জাহান্নামীরাও দেখবে ওই নো ম্যানস ল্যান্ড ফাঁকা জায়গায় এই প্রাণীটারে জবাই করা হবে। এবার জান্নাতীরা বলবে সর্বপ্রথম রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, রব্বুল আলামিন তুমি আমাদের সামনে এটা কি জবাই করলে? জান্নাতের ভিতরে গোশের অভাব নাই, কত প্রকারের গোশত আমাদের দৈনন্দিন খাওয়াচ্ছে, আজকে কে প্রাণী জবাই করে খাওয়াবা? আল্লাহ পাক বলবেন না, এটা তোমাদের খাওয়ানোর জন্য না। কেন কি জবাই করলে? কয় যাবাতু মাউতাকুম, তোমাদের মরণ রে জবাই করে মেরে ফেলাইছি। তার মানে কয়লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়াউন, এই জান্নাতের ভিতরে আর তোমাদের হওয়া মরা নাই, এর ভিতরে কোনোদিন আর মরবা না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরকাল থাকবা। যখন জান্নাতীরা শুনবে এর মধ্যে আর মরণ নাই, এর থেকে কোনো প্রফিকে বলা হয় পোস্টিং নাই, আর এক জায়গায় চলে যেতে হবে না, তখন জান্নাতীরা খুশি হয়ে একটা শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য, তুমি যাহা ওয়াদা করেছো পুঙ্খানুপুঙ্খ সব আমাদেরকে দান করেছো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ তাদেরও বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিয়েছি। আল্লাহ মরণে জবাই করার মানে কি? কয় মরণে জবাই করার মানে কোন প্রাণী জবাই করলে সে যেমন মারা যায়, তোমাদের মরণকে জবাই করে মেরে দিছি। ও আল্লাহ এর অর্থ ভালো করে কও। কয় লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়াউন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যুবক আবার দিক তাকাও, আল্লাহ পাক বলবেন এই জাহান্নামের ভিতরে আর তোমাদের মরণ নাই, এই যে ঢুকছো আর কোনোদিন বের হইতে পারবা না, মরণকে জবাই করে দিয়েছি। জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলতে থাকবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ একটা বার বের করে দাও। এদিক আল্লাহর কসম, আল্লাহর কোরআনে বলছে তো অবশ্যই ঘটনা ঘটবে। জাহান্নামীরা বলবে রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা মিনহা, থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে সব অন্যায়ের কারণে এই শাস্তি খাটতেছি, যদি পুনরায় অন্যায়গুলো আর কোনোদিন করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না, একটা বার বের করে দাও, এই একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও। এই জিকির করতে তাহলে থাকবে 70 লক্ষ বছর, এর মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দিবেন না। 70 লক্ষ বছর পরে আল্লাহ একটা জবাব দেবে, জবাবটা পজিটিভ হবে না, জবাবটা হবে নেগেটিভ। আল্লাহ কি বলবেন? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ, পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। আল্লাহর সাথে কথা বলতে না পারলে আর কার সাথে কথা বললে দিন কাজ হবে কোন? তো জিবরাইলে 2 কোটি টাকা ঘুষ দিলি কাজ হবে? কোন ফেরেশতারা ঘুষ খায়? সে জায়গা ঘুষ করে থাকলে একটা বাঁচার ব্যবস্থা হতো, ঘুষ মুষ দিয়ে সেদিন ঘুষ দেবেন যে টাই বা পাবেন কোন জায়গা? নানান অসুবিধা। 70 লক্ষ বছর পড়বে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক অপমান হইয়া, আমার সাথে কথা বলবি না। আল্লাহ এদিক তাকান, কি বলবে জানেন? আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? উলামায়ে কেরাম মাঠে বয়ান করে নাই, এইগুলো বলে নাই? আলাম ইয়াতিকুম নাজির, আল্লাহর সামনে ধরা পড়ে গেলে সে সময় তার অস্বীকার করতে পারবেন না। কি বলবেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, কি যে স্ট্যান্ডার্ডটা আনো, কত কইছি, এ কসু ওই যে আস্তে আস্তে নামতে নামতে নামি চলে যায়, আর এর সাইজ করতে উটি ঠ্যাঙের মতো 3 বাস, দেখছেন? আনবি মসজিদের সিঙ্গেল স্ট্যান্ড, আমি শুইও কথা করতে পারি, দাঁড়াইও কথা করতে পারি। এটার দাঁড় করে দিচ্ছি মাঝখান দিয়ে 20-22 জন, ওই গেটের ফিলার পর্যন্ত আমি কেউ দেখতেছি না, এটা আড়ে বই দিয়ে গেলি। আর কোনোদিন আমার মাহফিলে আনবি না, এই মসজিদের তাই নিয়ে দিবি একটা, একটা মাইক্রোফোন যথেষ্ট। এই ইউটিউবালারা বানতে পারলো না পারলো সে চিন্তা তোমার নাকি? যাও দিয়ে গেছে, আবার নামে চলে যাচ্ছে, তুই এনে এসে ধরে দাঁড়ায় থাক, আসিস না, দাঁড়া, আসিস থাক, আর বেশিক্ষণ না। আল্লাহ পাক বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে বক্তারা যায় নাই? কি বলেন? কথাগুলো কি বাকি রাখছি আমরা? বলতে বাকি রাখছি? আপনারা স্বীকার করেন বলতে বাকি রাখছি? সব বলছি, আপনিও সেদিন বলতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিল, সব কথাই বলছে। তাহলে সমস্যা কি? ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছিলাম সেদিন
এগুলো সব হুজুররা বানায় বানায় কয়। আমরা ওই যে চাল ডাল তেমন একটা দেই না, টাকা পয়সা দেই না, সেই জন্য হুজুররা আগে নিজেরা বসে বসে আর ইতি বানাইয়ে আমাকে জাড়ি দিছে কইয়া। এর একটা আল্লাহ নাজিল করে নাই, এই কইতাম। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আমাদের দুর্ভাগ্য কপাল পোড়া, আয় আল্লাহ আমরা গুমরাহ হয়ে গিয়েছিলাম। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, বিশ্বাস করি নাই, সব তো এখন চোখের সামনে দেখতেছি আল্লাহ, শুনতেছি, দেখতেছি। আর একটা বার তুমি সুযোগ দাও, আর একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, আর হবে না, সময় শেষ। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। এই লম্বা অনাদি অনন্তকালের হায়াতের আমল পুঁজি গুছাই নিয়ে যেতে হবে। অল্প একটু হায়াতের মধ্যে সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে, ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। লম্বা হায়াত আখেরাতে কামাই করবেন, আখেরাতে ব্যবহার করবেন, কামাই করে যাবেন দুনিয়ার 2.5 সেকেন্ডের মধ্যে। এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, যা তারপরেও যদি আপনি না সংগ্রহ করেন তাহলে তার করার কিছু থাকবে না। এ দেখেন, এক কথায় সর্বপ্রথম বলছি, সারা জীবনে যত গুনাহ করছেন এখনই তওবা করেন, সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যাবে। আর কি লাগে, আর কি লাগে? হযরত আবু বকর আর ওমর এই আয়াত নিয়ে বাদাইছে একবার ঝামেলা। হযরত ওমর শুনছে হুজুরের কাছ থেকে এই আয়াত, আইসে আবু বকর শুনছে। আবু বকর শুনে আইসে যে সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যায় তওবা করলে। আবু বকর আইসে ওমরে বলতেছে, ভাই ওমর, তোমার নেকি আমার চাইতে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আবু ওমর শুনি কয় যে ভাইজান যা কন আর না কন, ইয়া কন কে? কোথায় আপনি আবু বকর আর কোথায় আমি ওমর? কি কার নাকি কার সাথে মাপ দিয়েছেন আপনি? আমার নাকি আপনার চেয়ে বেশি হয় কি রে? তো হযরত আবু বকর বলতেছে, ওমর আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি গুনাহ করে তওবা করে আল্লাহ তাআলা সব গুনাহ নেকি বানায় দেয়। এক সময় তুমিও কাফের ছিলে, আমিও কাফের ছিলাম। তা কাফের থাকা কালে তুমি কিন্তু আমার সাথে বেশি ফাজিল ছিলে। কাফের থাকা কালে আমার চেয়ে আকাম তুমি বেশি করছো। তো ওই সময় তোমার আকাম বেশি করা রয়েছে, গুনাহ বেশি করা রয়েছে, তওবা করার সাথে সাথে সেই বেশি গুনাহগুলো বেশি নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি কতখানি কাগজ গেছো না? হযরত ওমর কয়, আপনি দলিল দিলি তোর ঝগড়া বাঁধাতে পারি না, কথা তো আল্লাহর। যদি আল্লাহ সেরকম কপালে লেহে তাই তো পাইয়ে গেছি নাকি। তবে আমার নেকি যদি আপনার চেয়ে বেশি বলে ঈর্ষা হয়, আমার সব নেকি আপনারা দিয়ে দেব। আপনার এক রাতের নেকি দেবেন, পাল্টাবেন নাকি কন? হযরত আবু বকর কয়, রাতটা কোনটা কও? কয় রাত হলো যেই রাত্রে আপনি নবী আলাইহিস সালামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করিয়া কাঁধে করে নিয়ে মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে আসছিলেন। রাতটা ছিল চরম ঝুঁকির রাত, জীবন মরণ ঝুঁকি নিয়ে আপনি বের হয়েছিলেন ওই রাত। এক অথবা আর একটা রাত, যে রাত্রে আপনি হুজুরকে নিয়ে গারে সৌরের মধ্যে ছিলেন, আপনার রানের পর নবী আলাইহিস সালাম মাথা দিয়ে শুয়েছিলেন, আপনি একটা গর্ত, একটা ছোট একটা গাড়া গর্ত, সেখান দিয়ে সাপ আসে নাকি ভয়তে পা বাঁধায় বন্ধ করে রাখছিলেন। ওই জায়গায় দিয়ে সাপে আপনার পা দংশন করেছিল, আপনি সবুজ হয়ে গেছিলেন, তবু আপনি পাও সরান নাই। এই রাতের নেকি আপনি দেবেন, আর আমার সারা জীবনের পাল্টাইনে ফুলটাইনে নেকি আর পরে যা কামে হচ্ছে সব দিয়ে দেব। তা আবু বকর মনে মনে একটু খুশি হচ্ছে যে ওই রাত্রি যত নেকি হোক, ওমরের এত নেকি সে বেশি তো হবে না। তারপরে কইতে যে না শুনে মিলে পাল্টানো যাচ্ছে না, হুজুরির কাছে চলো শুনে নেই আমার ওই রাত্রে নেকি কড্ডুন হয়েছে। তো যাইয়া হযরত আবু বকর ওমর একসাথে যে বলতেছে, হুজুর একটা গনিমত সুযোগ পাইছি। কি বলেন? কয় যে ওমরের এই যে গুনাহ পাল্টায় যে নেকি হয়েছে ওগুলো আর পরে আমল করে যা কামাই হচ্ছে সব নেকি আমারে দেবে, আর আমার এক রাত্রির নেকি চাই, দেবো নাকি হুজুর? হুজুর বলেন, রাতটা কোনটা কন? ওই যে হিজরতের রাত, যে হিজরতের 3 রাতির যে কোনো এক রাতিরটা দিলি হবে। তো হুজুর কয়, 2 জনই তো আমার শ্বশুর, কারে ঠকাবার কারে জিতেবো ওটা আমি করতে পারবো না, আমি পরিমাণটা বলে দেই, পাল্টাপাল্টির দায়িত্ব আপনার। জি তাই কন। আপনার এক রাত্রে ওই 3 রাত, হিজরতে যে 3 রাত, এই 3 রাতির এক রাত্রে যে নেকি হয়েছে শুধু ওমর না, আপনার পরেতে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সকলের সমস্ত ইবাদতের যে নেকি, আপনার ওই এক রাত্রের নেকি তার চেয়ে বেশি। পাল্টাবেন না পাল্টাবেন আপনি বুঝে দেন। আবু বকর কয়, ওমর না হবে না রে পাল্টাপাল্টি, যার যার জায়গায় সেই সেই তাও। আল্লাহ পাক কত সুযোগ দিয়েছে, এই মোটা মোটা নেকি আমল করি না, কামাই করি। দান করছেন না মাদ্রাসায়, দান করছেন, এটা নেকি।
এই জিকির আজকার করেন এটা নাকি, যত কথা বলতেছি এতে নাকি, নামাজ পড়েন তাতে নাকি, রোজা রাখেন তাতে নাকি, হজ করেন তাতে নাকি, জিকির করি নেকি করি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আবিন পড়ি, চাঁদ পড়ি, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, দান খয়রাত যত আছে, তবলিগ চরমনে, ভালো হক্কানি পীরের দরবারে যান, সবই নেকি। এই নেকিগুলো আরো বহু আছে। এই নেকি তো আমরা মুসলমানরা করি, আর কিছু নেকি আছে হিন্দু মুসলমান সবাই করে, যেমন সত্য কথা বলা নেকির কাজ, ওয়াদা ঠিক রাখা নেকির কাজ, গরিব মিসকিনদের দান খয়রাত করা নেকির কাজ, চিকিৎসা সেবা শুশ্রূষা করা নেকির কাজ। নেকির কাজ না? এগুলো কি খালি মুসলমানরা করে না অমুসলমানরাও করে? অমুসলমানরা করে। আমরা আপনারা সবাই মিলে যে নেকি করি, নেকি তো রাখতে হবে একটা কিছুর মধ্যেই। দুনিয়ার মাল রাখেন যাতে তার একটা এক একটা বালতিতে রাখি, বলে রাখি, কলসে রাখি, ইত্যাদি ইত্যাদিতে রাখি, বস্তায় রাখি, বেশি ধান রাখি বস্তায়, গম রাখি বস্তায়, চাউল রাখি বস্তায়, সরিষা রাখি বস্তায়, আটা রাখি বস্তায়, এই বস্তায় রাখি। তো সব মাল বস্তায় রাখি। আমল রাখি কিসে? আমল রাখি যাতে তার নাম আমল নামা। এ বস্তার নাম কি? আমল নামা। আমল নামা একটা বস্তা ধরে নেন। এখন দুনিয়ার মাল রাখতে বস্তা লাগে। বস্তাটারে বানানোর নিয়ম কি? বস্তার লম্বা, দুই পাশে দুইটা লম্বা সেলাই, তলে একটা সেলাই, মুখটা খোলা রাখতে হয়। মুখ খোলা রেখে মুখের মধ্যে ঢুকিয়ে পরে মুখটা সেলাই দেন বা বাঁধতে রাখেন, বস্তা ভরে গেল, 10 বইয়ে বস্তা ভরে গেল, বাস সুন্দর। তেমনই আমল নামারও বস্তা আছে। এই আমল রাখার বস্তার নাম আমল নামা। এর মধ্যে আমল রাখেন, নামাজ রোজা হজ যাকাত যে যা করেন সেটা রাখেন। এই বস্তারও তলায় একটা সেলাই দিতে হবে। বস্তার তলায় যদি সেলাই না দেন তাহলে রাতভর ওই বস্তার মধ্যে মাল ডাললেও কোনোদিন বস্তা ভরবে। উঠোনে 50 পন শুকনো দান দিন ভরে উড়ই বলইয়া সাইজ করছেন, মনে করছে ঈশার নামাজ পড়ে কয় বাবা বেটা বস্তা ভরবো। 50টা বস্তায় নিয়ে ছেলেরে ধরাই দিয়েছেন, বাবা তুই বস্তা ধর আর আমি ডালি। ছেলেতে বস্তা ধরছে, প্রথম বস্তায় মার খেয়ে গেছে, প্রথম বস্তার তলায় সেলাই নেই। ছেলে বস্তা ধরছে আর বাপে ধামা ভরে ভরে ডালতেছে, পুরো 50 পন এক বস্তার মধ্যে ডালছে, সে বস্তাই ভরে না। কি হরিস, কিরম ধরিস যে বস্তা। ছেলেকে আবার কোন জায়গা ডালেন, বস্তার তো ভরে না। পরে লক্ষ্য করে যে তলে সেলাই নাই। কি নাই? তলে সেলাই নাই। মনে রাখবেন, যুক্তি খালি উদাহরণশালী, উদাহরণের জায়গায় না, বাস্তবের দিকে নিয়ে যান। আল্লাহ পাক সেই কথা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই নারী আর পুরুষ যত নেক আমল করবা, সব নেক আমল তোমার আমলনামার বস্তার মধ্যে থাকতে হলে ওয়া হুয়া মুমিন, ঈমানের সেলাই দিতে হবে আমলনামার বস্তার নিচে। ঈমানের সেলাই যদি বস্তার তলে না থাকে, সারা জীবন ভরে আমল করে ঢুকাইবা, একটা আমল অবস্থার মধ্যে থাকবে না। আরে ভালো কাজ হিন্দুরা করে, বুদ্ধরা করে, খ্রিস্টানরা করে, ইহুদি নাসারা কাফের মুশরিক সকলেই কম বেশ নেকির কাজ করে, কিন্তু তাদের বস্তা কোনোদিন ভরবে না, কারণ তাদের বস্তার তলায় সেলাই নাই। আমরা মুমিনরা যতটুকু আমল করি আমাদের বস্তার তলায় সেলাই আছে। সেলাই দিছে কি দিয়া? ঈমানের কলেমা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। বস্তার তলে যদি একটা সেলাই দেন, বস্তা তৈরি হবে, মাল থাকবে, তবে ঝুঁকি থাকবে, যে কোনো সময় সেলাই ছিঁড়ে যেতে পারে। যদি 2টা সেলাই দেন তাহলে একটু মজবুত হবে, 3টে সেলাই দিলে আরো ঝুঁকি মুক্ত হবে, 4টে সেলাই দিলে বডির অন্য জায়গাতে ছিঁড়ে যাবে, তবু তলা ছেড়বে না। কতক্ষণ? তেমনি আপনার আমল নামার বস্তার নিচে 1 নম্বর সেলাই কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাই ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পারেন তো সবাই? পারেন না? পারলে পড়ে নেবেন, জেনে নেবেন, জীবনে একবার পড়া ফরজ। এই 4টে সেলাই দিয়ে আমলনামার বস্তার তলায় সেলাই মজবুত হয়ে গেছে। এবার বস্তার তলে 4টে সেলাই দিয়া বস্তা ভরে দান ভরিয়া মুখ বাঁধে রেখে দিয়েছেন মাটির ঘরে। পরের দিন সকালবেলা দেখেন বস্তার অর্ধেক খালি। আপনি সন্দেহ করছেন, বউরে তুমি মনে হয় চুরিয়ে বেশি ফেলাইছো। বৌতি কয় জীবন ওই কাম করি না, আপনার সংসারে খেয়ারত করি না। কয় কালকে বিকেল বেলা বস্তা ভরে তুলাম, এখন বস্তার অর্ধেক দান নাই কা। কয় বস্তা সরায় দেখেন তলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। বস্তা সরায় দেখে তলে 3টে ইন্দুর লেগে ফুটোইরে বেরোয় নিয়ে চলে গেছে। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজা
তিনটে ইঁদুর পিছনে লাইগা বস্তার থেকে বের করে নিয়ে গেছে। একটা বিলে বড় ইঁদুর, আর একটা হলো ডোয়ার মধ্যেই থাকে মাইটে ইঁদুর, আর একটা হলো শৈল ইঁদুর। শৈল কয় না, ছোট ছোট ইঁদুর খেতা কাপড়ের মধ্যে তো করে টের পাওয়া যায় না যে ইঁদুর না খেতা না গামছা পুরন খেতা। আবার সে কুটকুট করে কাইটে লেপের থেকে 2.5 কেজি তুলো বারোই নিয়ে যায়। এই সমস্ত তিনটে ইঁদুর যদি বস্তার তলে লাগানো থাকে, জীবনে কোনোদিন বস্তা ভরতে পারবেন না। কথা কন। 1 নম্বরে আমি আমল নামার বস্তার তলায় 4টে সেলাই দিছি, বাস বস্তা কমপ্লিট। এখন ভিতরে রাখতে হলে ইঁদুর মারতে হবে। আই বেরাদার দফরাউল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তা যদি ভরতে আগে তলা থেকে ইঁদুর পিঠে মারো, তারপরে বস্তার মধ্যে গম দাও, ধান দাও, চাউল দাও, থাকবে। এবার ইঁদুর তিনটে কি? কষ্ট হয়ে গেছে, বেশিক্ষণ পারবো না, শুধু ইঁদুর তিনটের নাম বলে দিয়ে যাই। ইঁদুর তিনটের বাড়োই মারবেন, নইলে কোনোদিন আপনি বস্তা ভরতে পারবেন না। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। কাকে বলে? আল্লাহর সাথে কেউকে সমগুণে গুণী মনে করা, আল্লাহর সমকুটি কেউরে মনে করা। যেমন ইহুদিরা মনে করে আল্লাহর পরিবারের সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আর আল্লাহর ছেলের নাম উজায়ের, আল্লাহর স্ত্রীর নাম হলো উজায়েরের মা হলো আল্লাহর স্ত্রী। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই যৌন মিলনে গর্ভ হয়েছে, সেই গর্ভের সন্তানের নাম ঈসা। যেহেতু মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, তাই সন্তান পাইল কোন জায়গা থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের স্ত্রীর মতো ব্যবহার করেছে। আমরা এই কথায় বিশ্বাসী না। এটা কোনো মুসলমানের মাথার মধ্যে আসতে পারে? আমরা এদিক নাই। এটা হলো 1 নম্বর শিরিক। এই শিরিকের আবার 3টে ক্লাস। 1 নম্বরে শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় ইঁদুর। 2 নম্বর হলো শিরিক ফিজ সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করা। ছেলে দেয় কে? কথা কয় না। মেয়ে দেয় কে? ধন সম্পদ কে দেয়? দেখি তার কাছে কিছু নাই। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিছু থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার চুলো জ্বলা বন্ধ থাকতো না। কতক্ষণ? তার কাছে ধন সম্পদের কিছু নাই, তার পরিবারের ভিতরে 1 মাস পর্যন্ত চুলো জ্বলে নাই। তোমরা তার কাছে চাও কেন? তার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। যদি দেওয়ার ক্ষমতা থাকতো, তার 3টে পুত্র সন্তান চোখের সামনে মারা গেল, একটারও বাঁচাই রাখতে পারলো না। ওই ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহর নয়। এই ক্ষমতা জোরে বলেন কার? লা তাসালু ইনদা মুহাম্মদ ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিকে বেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। এ ভাই বলেন, ধন সম্পদ চাইলে কার কাছে? ছেলে মেয়ে কার কাছে? জায়গা জমি কার কাছে? টাকা পয়সা কার কাছে? বিপদ থেকে মুক্তি কার কাছে? খাজা বাবার চুল পয়সার পরিমাণ ক্ষমতা নাই। 1 খাজা ভক্তর ভ্যানে উঠছি আমি, সে যে কিভাবে গল্প দিয়েছে, আমাকে বাবার দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। কেউ বাবারে ছাগল দিলি বাবা তারে ছেলে দেয়। তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? ওনার একটাও নাই। তোমার বাবার বউ কয়টা? কয় 3টে ছিল। আম্মা 3 জন ছিল, 3টে বিয়ে হইরে একটা ছেলে বানাতে পারলো না। তারে ছাগল দিলি, সে উম্মতরে ছেলে দেয় কি রে? আটকা খেয়ে গেছেন। ছাড়াই গেল কি করে? হ্যাঁ হুজুর, বুঝবেন না, আমাদের বাবা এত উদর মানে নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। ছাগলের বেটা ছাগল। এই আকীদা রাখা শিরিক ফিস সিফাত। ছেলে মেয়ে দেওয়ার গুণ কার? বাঁচানেওয়ালা মুহয়্যি ওয়া মুমিত কে? বাঁচানেওয়ালা মারনেওয়ালা আল্লাহ, ঠিক না? কখনো আল্লাহর গুণ মখলুকের মধ্যে আনবেন না। তাহলে আল্লাহ কি কয়? ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। যে ব্যক্তি শিরিক করে, তার বস্তার নিচে ইঁদুর লেগে আছে, সব আমল ইঁদুরি বের করে নিয়ে যায়। 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। এদিক এইটার ভিতরে আমি আপনি সবাই জড়িত, আমিও জড়িত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করে, ইবাদতের মধ্যে শিরিক করে কিভাবে? ইবাদত হবে একমাত্র কার জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে, তোমার ইবাদতকে, ঈমানকে ফ্রেশ করো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত যাহা করবা একমাত্র আল্লাহর জন্য। বলেন নামাজ কার জন্য? রোজা কার জন্য?
হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তাবলীগি যাই আল্লাহর জন্য, পীরের দরবার যায় আল্লাহর জন্য, ইশরাক বিন চাষ তাহাজ্জুদ আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, তাসবিহ তাহলিল আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ডিলা কুলুক আল্লাহর জন্য, টুপি দাড়ি পাগড়ি মেসক তসবিহ সব আল্লাহর জন্য। সব ইবাদত একমাত্র কার জন্য? এই ইবাদত করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন তাহলে তার নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহর কাছে প্রশংসা চাচ্ছেন না, মানুষে ইবাদত দেখে প্রশংসা করুক, বাপরে বাপ কি সুন্দর পাগড়ি পরছে, হয়ে গেছে কামসানা। এই পাগড়িটারে সাজাই গুজায় মাথায় বাঁধছো। ইদানিং কালে পোলা পান্ডা বিলকুল সুন্নতের মহাব্বতে পাগড়ি বাঁধে না, এই খমিনি পাগড়ি ডাটের সাটের পাগড়ি বেঁধে ঘুরে বেড়ায়। পাগড়ি যদি দেখতে হয় হযরত মাওলানা ওমর ফারুক সাহেব হুজুর দামাত বরকাতুমের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে মাওলানা কি বলা হয় মুফতি আব্দুল গফফার সাহেবের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে আর কিছু না, কমপক্ষে আফগানিস্তানিদের পাগড়ি দেখেন। অত ভাবের সাবেন না, এভাবে পেশাতি তালে থাকে। পাগড়ি দেখলে মনে হয় যেন এটা সাহাবার মাথা দেখতেছি। আর এরা আছে এই গোষ্ঠী কি যেন কলরব গোষ্ঠী, কি কি গোষ্ঠী বানাইছে আলাদা আলাদা। আগে মোল্লা মুন্সি শিখদের সৈয়দ মীর পাঠান ছিল, এখন উন্ডা আর একটা গোষ্ঠী বানাইছে শিল্পী গোষ্ঠী। তারা পাগড়ি বানতে খমিনি পাগড়ি, পাঙ্কু পাঙ্কু বুলা পান, নামাজ নাই কালাম নাই, দুনিয়ার টালটু বাল্টু করে আর খমিনি পাগড়ি একটা বান্ধে, মানে এই খমিনি পাগড়ি একটা বান্ধে নেচে বেড়ায়। এই পাগড়ি দেখানোর জন্য এই পাগড়ির মধ্যে নেকি নাই, এটা রিয়া। কাকা আপনি তো আগে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে, বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য? মানসির জন্য, আল্লাহর জন্য না। এর নাম শিরিক ফিল ইবাদত। দাড়ি ইবাদত অথচ আল্লাহর জন্য হয়ে গেছে মানসির জন্য। আপনি তাকে নামাজ পড়তেন, জানেন মসজিদে আসেন, বাড়ি বিটিকে জ্বালায় থার কাজে আসে নাকি? তাহলে বিটিকে জ্বালায় মসজিদে আছে, আল্লাহ জ্বালায় আসে নাই। এর নাম শিরিক ফিল ইবাদত। কতক্ষণ স্টেজে একখান চেয়ার রয়েছে, কেউ বসে না, হুজুররা বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে হয় চেয়ারে একজন উঠে বসেন, না নামাই থন। কয় নরবর বসাও যাবে না, নামানো যাবে না। বসা যাবে না মানে কি দয়ার গুঁড়ো দিয়ে থুইছে নাকি, ভাষা খেয়ে যাবে নাকি? নামানো যাবে না কি নাট দিয়ে আটকানো? সরাইতেন কয় যে না, ওটা হলো সভাপতি চেয়ার। তা ডাকতেন সভাপতিরে, না উনি বসবেন না, উনি অভিমান করছেন। কি অভিমান? কয় পোস্টারে ওনার নাম লেখছি কিন্তু আলহাজ লিখতে ভুলে গেছি। এই পোস্টার দেখে এখানে তো মাহফিল শেষই করে দিয়ে যাবে, বন্ধ করে দিয়ে যাবে। আমি 9 লাখ টাকা দিয়ে হজ করেছি ফার্স্ট প্যাকেজে, আমার নামে শুরুতে আলহাজ রে, আমি কিভাবে চেয়ারে বসবো? এই জন্য বসতে পারিনি। যা তুই মাটিতে পায়খানার মধ্যে চুয়ে থাকবি যা। হজ করছো এটাকে আলহাজ দেখানোর জন্য না, আলহাজ করানোর জন্য। হজ করে আইছে রুমাইল একখান মাথায় দিয়ে, উপরে টায়ার একখান পেঁচাই দিয়ে ঘুরিয়ে বেড়ে, তার মানে আমি হজ করে আছি, তোমরা দেও। দেন না সৌদি আরবে টায়ার পেঁচা একখান, উনি সেই টায়ার একখান কিনে নিয়ে আইছে, তাই বেসায় ঘুরি বেড়ে, তার মানে আমি হজ করেছি, তোমরা দেখো। সেদিন এক মুরব্বী কলেজ হুজুরি একেবারে তাজা কথা কইছেন। আমার এক ভগ্নিপতি হজ করে আইছে, আমি তার ডাকিয়ে কইছি, দুলো ভাই কেমন আছেন? রাগেতে আমার সাথে কথাই গোনা, হজ করে আইছে, আজও দুলো ভাই, আজও দুলো ভাই, আলহাজ করতে পারো না, হাজি সাহেব বলতে পারো না। তাহলে তুমি হজ করে আইছে আলহাজ আর হাজি সাহেব শুনতে নাকি? এর নাম শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা দিলাম, আমার নামটা কলো না হুজুর, এই 10,000 টাকা নামের জন্য, এতে নেকি হবে না। আমায় ইউশরিক বিল্লাহ, এটাকে শিরিক ফিল ইবাদত। আমার নামের দরকার নাই, আমার কামের দরকার। কথা কন, মারহাবার দরকার নাই, ঠিক না? মসজিদ মাদ্রাসা বানাই দিয়ে সেই জায়গায় লিখে দিতে হবে আমার বাপের নামে এইটা, মার নামে এইটা, আমার নামে এইটা। কে যদি অন্য লেখা হবে ওই মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নাকি ব্যস্ত ছিল, যে তুমি খুব পাবে না ঘোড়ার ডিমও। তসবি পড়ে, তসবি পড়ার সিস্টেম নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাটের মধ্যে নাচাতি তার ভর্তি থাকে। আবার চা খায়, গল্প আরে, আবার দানা ভর্তি তালে রয়েছে, দেখছে না গুটি চলতে। বক্তা ওয়াজ করে, ওয়াজের মধ্যে হাতে তসবি। এই ওয়াজের মধ্যে তসবি কি কথা গুনি গুনি ছাড়তিস নাকি? এ জায়গা তসবি লাগে কে? বুঝাইতে চাও যে আমি খুব তসবি পড়ি, আমি তসবির খুব ভক্ত। তসবি হ্যাঁ, এর মধ্যে 33, 33, 34 একটা ভাগ আছে, একটা তসবি আছে। মানুষের সামনে জুলাই জুলাই ভর্তি হবে কে? দেখাও তসবি পড়ো, এই সমস্ত গুলো রিয়া। এর দ্বারা ইবাদত বাতিল হয়ে যায়। কথাও কও, চাও খাও, আবার গুটি পড়ে, ঘটনা কি? কয় যে কলব জারি হয়ে গেছে। কলব জারি হয়েছে তা মালা হাতের দরকার কি? ভঙ্গি করো, সাবধান।
মসজিদে পাঁচজন মুসল্লিরে কিরাত শুনতে কি সাউন্ড বক্স লাগে? সুর ভালো, সাউন্ড বক্স দিয়ে টান শুরু হচ্ছে। এটাও তোমার মধ্যে রিয়া এসে গেছে। যতটুকু পরিমাণ সাউন্ডের দরকার ততটুকু সাউন্ড ব্যবহার করো। 5 জন 10 জন মুসল্লি, 1 কাতার 2 কাতার মুসল্লি, সাউন্ড বক্সের দরকারই নেই। কি দরকার আছে? আবার কিরাত পড়তেছে, এতখানি টাইমে কিরাত পড়ছে একটু। কেন? কোরআন শরীফ নামাজের মধ্যে যত হরফ বেশি পড়া যাবে প্রত্যেক হরফে হরফে 10 নেকি। কাজেই আমি শুদ্ধতা ঠিক রেখে যথাসম্ভব বেশি কিরাত পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। উলামায়ে কেরাম বলেন, আমি কি অশুদ্ধ পড়েছি? আমি গহরডাঙ্গা মাদ্রাসায় কাশিনী হুজুর, মোহতাম শাহ হুজুর, চৌমন হুজুর, ঢাকার হুজুর, সেই সেট মুরব্বীদের সেট পিছনে আমি 6 মাস মসজিদে ইমামতি করেছি, আসর মাগরিব ঈশা 3 ওয়াক্ত। আমি এভাবেই কিরাত পড়েছি। আমার বিশ্বাস আমার কিরাত শুদ্ধ আছে। এখন অল্প একটু টাইমের ভিতরে দেখেন পড়ে ফেলেছি। আবার কিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি মনে কর থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দি, কুরআন শরীফে সেন্সিয়াস জায়গায় বাইকটি মশলা বানায় ফেলাইছে। হাবেশা ইমাম সাহেবরা খেয়াল রাখবেন, যত হরফ বেশি পড়বেন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বাপ দিয়ে মুসল্লিদেরকে সুর দিয়ে বুলতি চান। আপনার পড়ার ভিতরে যদি মাধুর্যতা থাকে, শটে শটে কিরাতের ভিতরে আল্লাহ একটা নূর পয়দা করে দেয়, তাতেই আপনার ইমামতি টিকে যাবে। ওয়াল আশরি ইন্নাল ইনসান লাফি খুসর। এত ঘৃণা আরে শুনলি মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি যাই। কি আইসে গেছি জায়গা মতো, ইমামকে একটু শুয়ে যায়, তোমরা ইমামরা শুয়ে রেখে। আল্লাহু আকবার। আজান দিতে যাই টানতে টানতে, সে কারে টানতেছে তা মনে নেই। হাইয়া আলাল ফালাহু আকবার। তোর অত অনেক টানতে হয়েছে কিনা যে তা কারে টানতেছে ভুলে গেছিস। বয়ান করে নামিয়ে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষা করি আমরা বক্তারা। আমিও বলছি না যে এই দোষটা আমারও আছে। দেখি আজকে বয়ানের পর কি প্রতিক্রিয়া আসে। দারুণ বয়ান হয়েছে হুজুর, ফাটাফাটি হয়েছে। যে টান দেশেন হুজুর কইল যে ছিঁড়ে বাড়ে গেছে। হুজুরের প্রশংসা করতে হুজুর কয় তাই গলা ভাঙ্গা, গলা ভাঙ্গা নারী। যে টান দিতাম বিটিরা চলে আসতো মাঠের মধ্যে। স্টেজে আসতে গেলে একটা আবা গায়ে দিতে হবে, এর ডাটের রুমাল ভরতে হবে, উপরে টায়ার দিতে হবে, এরপরে ল্যাপটপ, এরপরে কম্পিউটার, এরপরে আলাদা পার্সোনাল ইউটিউব, সব নিয়ে বসা। এত ভঙ্গির কি দরকার? 50 জন পুলিশ লাগবে, 50 জন গাড়িতে আগে নিয়ে আসা লাগবে। এ কি? সবগুলো রুয়া, সবগুলো রিয়া, সবগুলো শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বলতে গেলে দোস্ত খুতবাতুল হাকামের মধ্যে লেখছে, দৃষ্টিটা হাকালে শুনে যাবে। যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন, গাড়িতে চিনতে কন্ডে কন্ডে টা আউট হয়ে দিবেন। আরে কয় আর কথা কানার কাছে 2 সহির কথা। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। হুজুর একবার সইচে দিয়ে গেছে, ফিরে চাষ দিলি বারা মাটিতে ফসল হবে না, নষ্ট হয়ে যাবে। 1 টাকাও কেউ দেবেন না, বসে নেওয়া যাবে। খুতবাতুল হাকামের মধ্যে দেখবেন আছে, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। সব মানুষ ক্ষতির মধ্যে, শুধু হুজুররা ভালো।
কিছুদিন হুজুরকে ড্রিল করার পরে ওই লোক কয় না ওলা আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। ও দেখছি হুজুরকেও দেখছে, হুজুর একটা মুনিশি না, শুধু হুজুরকে মধ্যে যে কজন আমল করে ওই কজন ভালো। পরে আমল কয়জন করার কয়জনটা নিয়ে কয়দিন ঘুরে ফিরে বাদ দে, ওলা আমিলুনা কুল্লুহুম হালকা। এ আমল করে ওর কি, ও কি আমল করে? আমল করলে আল্লাহরও সব ক্ষতির মধ্যে শুধু ইল্লাল মুখলিসুন, মুখলেসরা খালি ভালো, মুখলেসরা ভালো, যার মধ্যে ইখলাস আছে তারা কয় মুখলেস। পরে মুখলেস কয়জন দিয়ে দৌড়ে দৌড়িয়ে দূর ওয়াল মুখলিসুন আলা খাতারিন রাজিম, ইরাদি সবচেয়ে বড় বিপদে, খুঁজে পাওয়া বড় কঠিন। আমি যে গল্প মারতেছি আমারও ইখলাস তৈরি করা বহুত কঠিন হয়ে যাচ্ছে, বহুত কঠিন হয়ে যাচ্ছে। আমি যা বয়ান করছি সব দোষগুলো আমার আছে, এই জন্য আমি বলছি, আপনাদের দিকে তাকায় বলি নাই। আমার বয়ান আপনারাও শুনছেন, তার চেয়ে বেশি শুনছি আমি, যাতে আপনাদের পরিবর্তনের আগে আল্লাহ আমারে পরিবর্তন করে দেয়, আমার এই ভুলগুলো যেন না থাকে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। মসজিদ কো, এই যে মসজিদ কোনটা, ওই যে পিলার দাঁড় করা রয়েছে। এলাকায় যারা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা বিভিন্ন বড় বড় দেশে থাকেন, সেই সমস্ত ছেলেদেরকে, বাপ যারা গার্জিয়ান বাড়িতে আছেন, তারা ছেলেদেরকে ফোন দিয়ে বলবেন আমি এই মসজিদের একটা পিলারের দায়িত্ব নিছি, একটা পিলার করে দেব, একজন দায়িত্ব নিছি, এইভাবে বলবেন। আমি 10 বস্তা সিমেন্টের দায়িত্ব নিছি, আমি 50 বস্তা সিমেন্টের দায়িত্ব নিছি। ছেলেরা টাকা পাঠাচ্ছে, জমি কিনতেছেন, আপনি একবার একটি মসজিদের কথা বলে কয়টা টাকা চেয়ে দেখেন, অত্যন্ত খুশি হবে, বলবে আব্বা এবারই চাইছেন জায়গা মতো, প্রয়োজনীয় কিছু টাকা চাইছেন, খুব খুশিতে দেবে, খুব খুশিতে দেবে। তো মসজিদের জন্য কোনো আল্লাহর বান্দা কি আছেন, একটা পিলার করতে যা লাগে, যা লাগুক, একটা পিলারে কি বা লাগবে, বিল্ডিং তো প্রায় বাড়ি আছে, একটা পিলারে যা লাগবে দেওয়ার মতো জিম্মাদারি নেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা